মন করে ভুলে আছো ও গো জননী, নয়ন আড়ালে মোরে কখনো রাখনি। মাগো হারিয়ে তোমায় সব হারালাম, কি আর আছে বাকি? ত্রিভুবনে আলোয় আলো, তবু আধার দেখি। মাগো নেয় না কেহ কোলে তুলে, আর খায় না কেহ চুমা। ভুল করিলে অবুঝ বলে পাইনি মাগো ক্ষমা। সবাই দেখে বাঁকা চোখে, কেউ আদরে তাকায় না। কারণ আমার পৃথিবীতে নেই কো বেঁচে মা। স্নেহের পিতা সেও তো এখন থাকে দূরে দূরে। কার কাছে মা রেখে আমায় গেলি রে তুই মোরে? আমার এক পলকে এমন হবে কখনো ভাবিনি। কেমন করে ভুলে আছো ও গো জননী? আমি ধুলায় পড়ে কাঁদলে ক্ষুধায় কোলে তুলে নিতে, আদরে মা খায়ে খাবার খাইয়ে মাগো দিতে। ঘুম পাড়াতে মাগো তুমি তোমার বুকের উপর নিয়ে, এ হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পেয়ে। এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা। কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। দুঃখ এখন বন্ধু মাগো, আমার কান্না জনম সাথী। দিন কাটে মা যেমন তেমন, কাটে না তো রাতি। এখন দুঃখ আমার বন্ধু মাগো, আমার কান্না জনম সাথী। দিন
কাটে মা যেমন তেমন, কাটে না তো রাতি। তোর কথা মা মনে হলে সইতে পারি না, তখন চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা। আমি মামা বলে শান্তি পাবো, ফের মার কাছে গে খাবার খাবো। ফুরিয়ে গেছে সেসব আশা, আসবে না আর জানি। মুখে মাগো সরে নার বাণী, মা তুই কখন এসে আব্বা বলে ফের ডাকবি রে আর তুলবি কোলে। কখন আবার শান্ত হব তোর আঁচলে গিয়ে। মা তুই যাওয়ার বেলায় কেন রে মা গেলি না মোর নিয়ে। সবাই এখন এতিম বলে তোকে হারিয়ে দিয়ে। ঘুমের ঘোরে দেখি রে মা তুই আছিস আমার পাশে। মা বলে উঠে দেখি মা কখন চলে গেছে। নিরালাতে ঝরে পানি, নিরালাতে ঝরে পানি, নয়ন কিনারে কেমন করে আসিস রে মা গিয়ে কবরে। আমার এক পলকে এমন হবে কখনো ভাবিনি। কেমন করে ভুলে আছো ওগো জননী। হজ আমার জাকাত এটা আমার কবরে কোনো লাভ দেবে না। এতদিন আপনাদের কাছে মৌলবীরা বলেছে না যে আপনি নামাজ পড়লে এই হবে, রোজা করলে এই হবে, এই হবে। হবে যদি রবের ইচ্ছায় হয়। আমি তো যতটুকু করেছি আমার ইচ্ছায়। কি জি, আমি যে সুন্নতি জামা পরি আমার ইচ্ছায়, আমি যে আজকে টুপি পরেছি এটা আমার ইচ্ছায়, আমি যে কখনো নামাজ টামাজ পড়ি ওটা কার ইচ্ছায়। যখন মন যাবে যাব, যেদিন মন যাবে যাব, যখন খুশি পড়ব, যখন খুশি পড়ব না, রবের ইচ্ছা না আমার ইচ্ছায়। এই সারা জীবন আমার ইচ্ছায় চলেছি, তাই আমার অর্জিত সম্পদ আমার বিপক্ষে চলে গেছে। তাহলে আমার জন্ম দেওয়া ছেলে অন্যজনকে বাপ বলে কত সুন্দর আব্বা জান, আর আমার বলে এই বাবা এই মনোজন রাখালকে ডাকছে, হ্যাঁ না বলে শ্বশুর আইলে বলে আব্বা জান, ওই মালটা তোর প্রোডাকশান না অন্যজনের প্রোডাকশান, তো তোর প্রোডাকশান তোকে বাপ বলে না, কারণ কী রে? তখন বুঝতে মালে গোলমাল। কিসে গোলমাল? মেরে মহতম দোস্তর বলছে ছেলে জন্ম দিয়েছি আমার ইচ্ছায়। কার ইচ্ছায়? জোরে বলে। বিয়ের পরে ছেলে না, একটার বেশি দুটো না, আর দুটোর পরে মোটে না, মূল শেকড় কেটে দিবি, ভেতরে পানি। বোঝা কার ইচ্ছায় রে বাপ? আমার ইচ্ছায়। তো তুমি যখন তোমার ইচ্ছায় দিয়েছো, রব বলছে এবার মজা নাও।
এখন ছেলে বাপের নাকে কিলিয়ে দিয়েছে, বাপ হাত তুলে বলছে রব্বানা, ফেরেশতারা বলছে হবে না, মাল শিল কাটা, মালে গোলমাল। কথা বোঝেন নাই? হ্যাঁ বাবাজিরা, সোনারা, লালেরা, কাউকে দোষ দেওয়ার আগে আমার দোষটা খুঁজতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। এই জন্যে কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক শোনাচ্ছে, ইচ্ছা যদি আমার সঙ্গে মিল খায়, যেটা করবি সেটা পাবি, আর আমার সঙ্গে মিল না খেলে তোর ইচ্ছার জন্য তুই লাঞ্ছিত হবি, অপমানিত হবি। কোথায় আছে? কোরআনে পাকে। কে বলেছে? আল্লাহ। মাঝে মাঝে মিথ্যা হতেও পারে নাকি? কি বলে চিন্তা করছে? এই মেয়েগুলোকে গিয়ে বলো, বল মা তোর 8 ঘন্টা চুপ কর। এ বাবাজিরা, আল্লাহ যেটা বলেছে সেটা মিথ্যা হওয়ার কোনো চান্স তিনি শুনিয়েছেন। যদি এরকম হয় 3টে লাভ পাবি। তোর নিজের ইচ্ছায় চললে 3টে লাভ পাবি। কটা? 3টে। মুখস্থ দেখে দেখ। মানুষ যদি নিজের ইচ্ছায় চলে, আল্লাহ বলে 3টে লাভ পাবে। কটা? 1 নম্বর, কুত্তার মতো বেঁচে থাকবে। হাসলেন? আরে যদি দেখাতে না পারি সালামি মৌলবী, জয়নাল মৌলবী লয়। আর 2 নম্বর, পৃথিবীর জিন্দগি তোর কাছে বড় দুর্বিষহ হবে। আর যতটুকু রুজি পাবি লাঞ্ছিতের সঙ্গে পাবি, ঘৃণার সাথে পাবি, ইজ্জতের সঙ্গে পাবি না। আর আমার কথা মেনে নিলে, আমার ইচ্ছায় চললে, আমি আল্লাহ ইজ্জতের জিন্দগি দেবো। শব্দ শুনে এখন আর 2টো আয়াত শুনে না। ইজ্জতের জিন্দগি দেবো, সম্মানের সঙ্গে দুনিয়াতে রাখবো, আর মরার পরে সোজা জান্নাতের দরজা খুলে দিয়ে আমি আল্লাহ নিজে ডাকবো, আয় আয় আয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। অতএব আয়াত ভুলে গেলে আর মনে পড়বে না। এখন যখন মনে এসছে বলি কোরআনে পাক শোনাচ্ছে। আপনি হাফেজ সাহেব, মহান সাহেব, হাফেজ সাহেবকে তো আমি, হ্যাঁ তাহলে মাল ঠিক আছে। না আমি তো হাফেজ সাহেব লয়, কোথাকার মাল কোথায় ঢেলে দেবো, ঠিক না। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনলাম ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে দেখে শোনাচ্ছে, ওয়ামান আরাদা আন যিকরি, আমার স্মরণ যখন ভুলে যাবি, আমার ইচ্ছার কথা যখন ভুলে যাবি, আমার ইচ্ছা ভুলে তোর ইচ্ছা যখন চলবি, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন তখন কুত্তার মতো হবে, ছেঁচড়ের মতো হবে। ছেলের কাছে যাবি, সেই বলবে, বৌমার কাছে যাবি, কুত্তা ঘর ঢুকলে কি বলে তাই, এখন বুড়োরা ঘর ঢুকলে কি বলে তাই, তুমি কেন ভিতরে এসো, তুমি কেন ভিতরে এসো, বাইরে বসো। হ্যাঁ গো, বুড়োদের ভেতরে না বাইরে বসে, হ্যাঁ ঘরের বাইরে কুত্তাকে তাড়ায়। এখন তোমাকে সেই অবস্থা করেছে, তুমি ঘর ঢুকলেই বিপদ, কোনো অনুষ্ঠানে গেলে বিপদ, কোথাও যাওয়া বললে সবাই না, তুমি বুড়ো মানুষ বকো না, তুই যখন বাইরে বসো। তার মানে কোনো জায়গাতেই সম্মান নাই, ছেঁচা ভাব চলছে। বুড়ো বয়সে মনে মনে করছে, খোদা গোলায় দড়ি দেবো, গোলায় দড়ি দেবো। ফেরেশতা বলছে আমি নেবো, তবে তো তুই দিবি। কি ও দড়ি নিয়ে বসে আছে, ফেরেশতা ছুরি নিয়ে বসে আছে, ঝুলিয়ে চার কেটে দিয়ে পোঁত থেবড়ে পড়েছে। বউ উঠে বলছে কী করছো, কী করছো? গোলায় দড়ি, উঠেই কিল, উঠেই কিল, 3-4 কিল দিয়েছে, ওটা মারেনি, আমার বুকে ফেঁক লেগেছে। বলছি তুই কী করছিলে? কি বলছি গোলায় দড়ি দিচ্ছিল। বলছে গোলায় দড়ি দিচ্ছ, আমার হাতে চুরি ভাঙা ধান্দা করছো, কিলিয়ে মেরে দেবো, চুপ করে বসে থাকো। একে তো গোলায় দড়ি দিয়ে ঝুলেছে এক জ্বলন, আবার বোর হাতে কিল খেয়ে আর এক জ্বলন, সারা রাত আর সোজা হতে পারে না বল। আল্লাহ পাক দড়ি দিবি, বলছে না আর দেবো না, একবার চান্স পাইলে চাল হবে না। এই জন্য মেরে বক্তব্য বলছে মাঈশাতান দানকা, পৃথিবীর জীবন দুর্বিষহ জিন্দগি হবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতে মাল একেবারে ফুল অন্ধ হবে। ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করো তো, দুনিয়াতে আমার তো দারুণ চোখ ছিল, আমি সূচের পিছনে রাস্তা দেখতে পেতাম,
আমার চোখ কোনদিন মিস্টেক মানে অন্ধ কী করে হলাম? তো আল্লাহ পাক বলছে ওদের বলে দে, দুনিয়াতে আমার কথা শুনে যেমন অন্ধ হয়েছিলিস, আমি বুঝেছি তোকে অন্ধ থাকাই ভালো, চোখের দরকার নাই, মাল উড়িয়ে দিয়েছি। কটা হলো? দুটো হলো। কটা হলো? আমি বলেছি তিনটে লাভ পায় বলছো। হ্যাঁ, আল্লাহ পাক বলেন তোরা দুনিয়াতে যখন আমাকে ভুলে গিয়েছিলিস, আমি এখন তোদেরকে ভুলে গেছি। তো বলেন আল্লাহ যদি ভুলে যায় বাঁচাবে কে? যদি বলে আর কেউ আছে? আর কেউ আছে? আল্লাহ ভুলে গেলে সব শেষ। এই যে কোরআন শুনছি, ওয়ামান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। কোরআন যখন তোমাদের কাছে বলা হতো, আল্লাহর কালাম যখন তোমাদের কাছে শোনানো হতো, যখন আমার নবীর কথা শুনতে মনে হচ্ছে যেন অন্য কাউকে বলছি, আমাকে বলছে না, চোখ বন্ধ করে চলে যেতে, মোটে কোনো কথার দাম দিতে না। আমি আল্লাহ বুঝে গেছি তুমি আমার দাম দিতে না, আজকের আমি তোমার দাম দেব না। বললে হুজুর এ তো ইশারায় হলো, আন্দাজে হলো, হাকিকাতে আছে কোথায় বলো? বুঝাচ্ছে দাও তা আমার ব্যাটারি পুড়ে গেল তো তখন দেবে। বাপজিরা, সোনার আলালেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, শুনে রাখেন। এখন না বলবো তখন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। আল্লাহ পাকের আয়াত বড় মজার। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। চলে ওই রকম ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমার ইচ্ছা যখন প্রমাণ দিলি না, আমার ইচ্ছাটা কি জানতে চাইলি না, আমার ইচ্ছাটা কি তোর যখন জানার ইচ্ছা গেল না, তুই জেনে দেখলি না, শুনে দেখলি না আমি কি পছন্দ করি আর আমার নবী কি পছন্দ করে, তোর পছন্দ হলো আর তুই করে ফেললি, করে ফেল। আমি আল্লাহ কথা দিচ্ছি, ফাহাবিতাত আমালুহুম, আমি আমলগুলো প্রথম পচিয়ে দেবো, আর কিয়ামতে পচা মালের ওজন করা। লাশ পচে গেলে আর গোসল দেওয়া যায়? তখন কি করে? বালতি করে পানি ঢেলে দেয়, যা দূর হয়ে যা। কথা বলে তো কিয়ামতের ময়দানে পচা মালের কোনো দাম হবে না, বাতিল। ফাযালিকা জাযাউহুম জাহান্নাম, আর আমি তাকে জাহান্নামের রাস্তা দেখাবো। ওই দেখো, যা চলে চলে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজ কথা মনে পড়ে গেছে। আল্লাহ এ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি ভেতরটা জানো, তাই বলিয়ে নাও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ বলে যা জাহান্নামে যা। আচ্ছা বলেন, আল্লাহ যদি বলে যা জাহান্নামে যা, আর রাস্তা আছে? আর আছে? ওখানে আল্লাহ বলেছে তুই ভুলে গেছিস, আমি ভুলে গেছি। এখানে আল্লাহ বলে যা তুই জাহান্নামে চলে যা। কথা বোঝেন নাই? এমনি বলে দেবে না। এই জাহান্নামে যা বলার আগে ফের তিনটে কথা জিজ্ঞাসা করবে। বাবাজি, আয়াতগুলো নাম্বারে লোড করে রাখে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, সেদিন কিয়ামতের ময়দান যখন শুরু হবে, জিজ্ঞাসার কথা হবে। তো জিজ্ঞাসা করে, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন
كبير لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير 29 পারা সূরা মুলকে শুরুতেই রয়েছে আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন জিজ্ঞাসা করবে তোদের কাছে আলাম ইয়াতিকুম নাদির, বল আজকে দিনের কথা মনে করে এইরকম কিয়ামতের কথা মনে করিয়ে তোদের কি কেউ কোনোদিন বলে না? সেদিন বলতো রব্বানা এসেছিল মাওলানা, আমরা মনে মনে করতাম ওরা লেখাপড়া জানে না, ওরা যা বলবে তাই শুনতে হবে, এটা আমাদের দ্বারা সম্ভব না। আমি MA পাস BA পাস কত লোকে দিয়েছি আধরা মাস, এখন আমার খাতা খুলে দেখে সর্বনাশ। কি সব ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর এপার ওপার, হ্যাঁ খাতা খুলে দেখে সব বেকার। ও আল্লাহ, এই কারবার বলে এখন কি হবে বল? কি মনে হতো? বলতো আমরা কি বুঝি না, লেখাপড়া জানি না, নাকি জ্ঞানগম্য কম আছে? মসজিদের মৌলবি এক কলম লেখাপড়া যায় না, বল লিখতে গিয়ে কলম ভেঙে ফেলে, তার ওই মৌলবি কথা শোনা যাবে না। ও বাবা আজ হবে না রে, তোরা ছাড়, পরে কত বলবি, নেমে বলবো, দেখে দাও অফ করে দেন, ভালো হবে না। কখন যাবে এখন বলা যাবে, কখন যাবে কি যাবে পাগল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কি রে আসে নাই, কেউ বলে নাই? বলে হ্যাঁ এসেছিল। অস্বীকার করবে না, বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা মনে মনে করতাম কি বোঝে মৌলবি, কিছু জানে না, নাম লিখতে পারে না, বলে না বলে আমাদের বলছে কিছু জানে তো, বলছে আর কিছু জানে না। তো আল্লাহ পাক বলছে বলছে আমরা তো কিছু জানে না, তা তোরা তো সব জানতিস, তো এখন কী হবে বল, দিদি যা অবস্থা করেছিস? বলছে হ্যাঁ লাউকুন্না নাসমাউ নাকিলু, যদি কথাগুলো শুনতাম না কাজ হতো। বলছে যা হয় না, যা হতো হয়ে গেছে, এখন কি করবি তাই বল। বলে হুজুর শোনেন, একটা ছুরি এখন হাতে আছে। বলে কি? শেষ চাল চেলে দেবো। বুদ্ধিমানরা কী করে, যখন দেখেছে কোনো পায় না, শেষ চাল দেখে না, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছিল, যখন দেখেছে ইন্ডিয়ার কাছে পারবো না, তখন বলে সাবধান শেষ চাল। বলে কি কি বলো? পরমাণু অস্ত্রটা ছেড়ে দেবো, শালা তুও মরবি আমিও মরবি। তারপর একটা শেষ চাল, কথা বোঝেন নাই? এই হচ্ছে মাল, ওই মাল। তো সেদিন জিজ্ঞাসা করছে কী রে এবার কী হবে? বলছে এখন একটা মাল আস, ওইটা বার করবো। তো দাদা বলে বার কর দেখি কী মাল আসে, তুই কী রেখেছিস দেখি বার কর। কথা বোঝেন নাই? কি জি বিয়ের 3 মাস বাদে খালি বউ বলছে আলাদা হও। বলছি কেন? ওই তোমার 6টা ভাই 3টে বোন, এই মাত্র 2 বিঘে জমি, বোন দুটোর বিয়ে দিলে থাকবে কত, তোমরা পাবে কত? কিচ্ছু পাবে না। একটা ডিম ভেঙে 6 জন খাও, আমার সঙ্গে কথা শুনে আলাদা হও, হলেই প্রতিদিন গোটা ডিম খেতে পাবে। হবে তো? বললে হ্যাঁ। ঠিক আছে, বারবার বলে, ও চিন্তা করছে হয়েই যাক। একদিন সকালবেলা উঠে বলছে মা পান্তা খাবে না? খাবো না। কেন রে? খাবো না। পান্তা না খেয়ে চলে গেছে। বউকে বলছো আমার তুই খা, বলে না খাবে না। খানিক বাদে দুপুরবেলা দেখে সব অন্য অন্য ভাব, হ্যাঁ ভাত খাবে নি? বলছে না আমরা আলাদা খাবো। ওর মা তো চোখ ঘুরেছে, তুই আলাদা খা? বলছে হ্যাঁ তোর আলাদা খা। বউ বলছে তোমার বেড়া যখন খাবে তখন আমিও খাবো। তার মানে মাল শিখিয়ে দিয়েছে। বাতাসির মা তো এমন বাতাস দিয়েছে, ওদিকে আগুন লেগে তখন পুরো কি খড়গাদা পুরো ছাই। এরা বলছে তোমার বেড়া যখন খাবে তখন আমিও খাবো না। বেশ ভালো। তোর বাপ তখন বলছে হ্যাঁ কী বলছে, কি আলাদা হয় বলছে? বলছে হ্যাঁ। কোনটা? বলে মেজোটা। তো বুদ্ধি বেশি ওর, তাদের আলাদা করতে, আলাদা করে দে। একটা ভাত হাঁড়ি, একটা তরকারি হাঁড়ি, 2টো বাসন, একটা গ্লাস, 2টো বাটি, 1 কেজি চাল, 4টে আলু, লাত মেরে তাড়ি দে, দূরে দে। আলাদা করে দিয়েছে। 4টে আলু পেয়েছে, 1 কেজি চাল, দুপুরবেলা বেশ 500 চালে একবার চা পেয়েছে, 1 হাঁড়ি ভাত। কী বুঝলে? 2টো আলু সিদ্ধ করেছে, 2টো ডিম সিদ্ধ করেছে। ভাত খাওয়ার সময় পাতের বাড়ি 2টো ডিম দিয়েছে। ছেলে তখন চিন্তা করছে সর্বনাশ, সারা জীবনে একটা ডিম ভেঙে 6 জন খায়, একটা ডিমে 2টো ডিম। বলছে বোঝো আমার কথা শুনলে ছিল খাও।
দুপুরবেলা ভাত টাত খেয়েছে, রাতের বেলা বুঝলে দুটো আলু ছিল আর বাকি চাল ছিল, চাপিয়েছে, খেয়ে দিয়ে শুয়েছে। শুয়ে বলছে আরে আজ দিনটা তো চলে গেল, কালকে কী হবে বলে মাল আমি দেবো। কী দেবে? মাল আমি দেবো, মাল আস। বলছে বার কর, কী আছে বার কর। দেখে 14টা গুণ ছুঁচ বার করেছে। কী ছুঁচ বলো? সে বস্তা সেলাই করা গুণ ছুঁচ, দেখো না কী বলো আপনাদের, কী বল ওই গুণ ছুঁচ বলতো? হ্যাঁ আমি জানি, আমার তখন অন্য কথা বলে, কিন্তু আমি এদেশের মাল জানি তো। কি এই পান্তা খাওয়া কেন বর্ধমানে আছে, ওই দেখো ছেলেটা হাঁচু বুঝতে পারছি, পান্তা করতে বার করলো। এখানকার মাল যেমন তেমন বলতে হবে তো। গুণ ছুঁচ বার করেছে বা 14টা। বলছি এটা কী? এটা এক একটা 1 লাখ টাকা দাও। তুই কে বলেছে? তুই কে বুদ্ধি কে দিয়েছে? বলছে শোনো, সেদিন মাঠে ধান শুকুচ্ছিল আর পানি এসে গেছে, বস্তা নাই, গুণ ছুঁচ খুঁজে পাই নাই। সে সময় আব্বা বলছিল বাবা 1 লাখ টাকা দাম, যে একটা গুণ ছুঁচের এই সময় 1 লাখ টাকা দাম। ও তখন চিন্তা করছে গুণ ছুঁচ মানে কত? 1 লাখ টাকা। ওর শ্বশুর আনে আর ও খালি চুরি করে, সরি সরি রেখেছে মানে 1 লাখ টাকা। গুণ ছুঁচ চুরি করে রেখে দেখে 10টা 14টা রেখেছে, 14 লাখ টাকা। ওর স্বামীর কাছে দিয়ে বলছে এটা 14 লাখ টাকা। যেই বলেছে 14 লাখ টাকা, বুঝলেন, চুলের মুঠি ধরে রাতের বেলা কিলুচ্ছে মোচা বালিশের উপর পড়ছে দুম দুম করে। বাবা বাবা, ও তোর মা বলছে কী হয়েছে? বলে মা টাকা বেরোচ্ছে, তুই চুপ কর, কথা বলি, তুই চুপ কর মা, টাকা বেরোচ্ছে, তুই কথা বলি দি মারি কি লাভ। বাবা ওর বাপ তখন বলছে এই জানো দরজা খোল, হাট পরের মেয়েটা মেরে দিবি, খোল দরজা খোল। দরজা খুলে দিই, কী হয়েছে? বলছে আব্বা প্রতিদিন খালি আমাকে বলে তুই আলাদা হো, তুই অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো। তাই বলি কোথায় টাকা বার করবো? তুই আগে আলাদা হও, তারপরে আলাদা হয়ে যায়। সকালবেলা বলছি টাকা দে, এই দেখো কী টাকা, দেখো এই দেখো। ও আল্লাহ, আমি খালি প্রতিবারে সপ্তাহে 8বার দিন 2টো করে কোন সুজান হারিয়ে যায়, তুই লুকিয়ে গেলি, তুই কী করতে? বলছে আব্বা তুই সেই বললে 1 লাখ টাকা দাম। বলছে ছি 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 ছি, ওরে ছেঁচর, ওটা সময়ে 1 লাখ টাকা দিলে পাওয়া যায় না। মানে এখন বস্তা সেলাই করার সময়তে টাকা পকেটে আছে, গুনচু নাই, টাকা দিয়ে সেলাই হবে? তো বলেছে 1 লাখ টাকা, ও মনে করছে তাতেই 1 লাখ টাকা। বলেন এর কপালে কি আছে? বলো বলো। মার আছে, মার, উটকো কি। আমাকে ক্ষমা করে দেবেন, আমি বাস্তবের ছাত্র তো, তাই এটা বললাম। যারা মনে মনে করে বসেছে আল্লাহ গফুর রহিম, ঝেড়ে দেবো, খোদা বলছে ওই বউটার কথা মনে রাখিস, ফেরেশতারা কবরে শুয়ে ওরকম কিরবে, তখন তুই চিল্লাবি আল্লাহ বাঁচাও, তো আল্লাহ বলবে কি হয়েছে রে? আল্লাহ সরে যাও, ধুনে দিই ওকে, তারপর পরে তোমাকে রাখবো, সরে যাও। কথা বলতে কথা বলতে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ আমি আপনাকে ঠিক এইরকমই আয়াত দেখাবো ইনশাল্লাহ, এইরকমই আয়াত দেখাবো। আল্লাহ কালাম এইরকমই আছে, না থাকলে আমি বার করছি কোথেকে। মেরে মহতম দোস্তের বুজুর্গ আল্লাহ বলা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আজকের বাংলার মানুষের মনে 2টো ধারণা আছে। এই ধারণা 2টো পাল্টান। একটা ধারণা হচ্ছে আল্লাহ গফুর রহিম, কি জি, হ্যাঁ এদের ধারণা যা করবি কর, তিনি রহমান রহিম, একবার ঝেড়ে দিবি পার হয়ে গেল। আর কিছু লোক জানে একবার যদি তওবা করি আল্লাহ তওবা ফিরবে না, তুললি হাত কবুল করে নেবে। হ্যাঁ না? এই জন্যে আমি এক গল্পটা আগে বলে দিয়েছি, এবার মিলিয়ে নাও। বন্ধু কেমন তাহলে তখন জিজ্ঞেস করবে কি করবি বল, এখন এখন কি করবি? বলছি এখন একটা আস। বলে কি? বলে বার কর। ও তখন বার করে বললে আল্লাহ তুমি বলেছিলে ওই যারা জলসা করেছে তোমরা মিলিয়ে নাও। আমি বক্তাদের বদনাম করতে চাচ্ছি না, আপনাদের অন্যায় বলতে যাচ্ছি না, বোঝার জন্য বলছি। খালি সারা জীবন জলসা শুনেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শুনে রাখো বাবা, তখন বুঝবে মাল ফেরিওয়ালা। কি বলো? ফেরিওয়ালা যখন মাল নিয়ে বাজারে ঢোকে, পাড়া দিয়ে যায়, আস্তে আস্তে না চিল্লায়? যদি বলেন। আর আপনাদের কুস্তি বাজারে বড় বড় দোকানদাররা মাইক লাগায়, চুপ করে গ্যাসে বসে আছে, টুকটুক করে বলে মাল কাজ হয়। হ্যাঁ না বলেন তো, যখন ওরকম হাঁক মারবে তখন কি বুঝতে হবে?
আমি আর বলবো না, বুঝে নাও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, শুনিয়ে দিয়েছি রহমত থেকে নৈরাশ হোস না বাবা। আল্লাহ রহমত থেকে নৈরাশ হোস না। আমার আল্লাহ গফুরুর রহিম, তো জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে কবরে চল, চুলের মুঠি ধরে যখন কিলবো তখন বুঝতে পারবি লাখ টাকা। বোঝেন নারীরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, শুনে দেখো। ওয়ামান এখানে কোন রকমের মানহুরূপে না কেরা, যদি আরবি বুঝতে পারতে কেউ, তো ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কোনো গায়ের ময়ন শব্দ, পীর হতে পারে, অলি হতে পারে, ফকির হতে পারে, মূর্খ হতে পারে, বেনামাজি হতে পারে, নামাজি হতে পারে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর হতে পারে। যে শ্রেণীর, যে জাতের, যে ডিজাইনের, যে কালারের, যে পজিশনের হোক না কেন, কেউ এখানে বাদ যাবে না। ওয়ামান আরাদান দিক্রি, আমার স্মরণ থেকে ভুলে গেছে, শুনে রাখো। সেদিন জিজ্ঞাসা করবি কি করবি, তো বলবি ফাতারাবু বিযামবিহিম, আল্লাহ জীবনের গুনাহ থেকে তওবা করছি, মাফ করে দাও। আমার আল্লাহ বলে টুটি ধরে বিড়ালের বাচ্চার মতো জাহান্নামে ফেলে দাও। আল্লাহ তওবা বলে, তওবা শুধু বল, তওবার সাথে ভরে দে। বাবাজিরা, শোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ওই যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে আর ভরতে যাবে, আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানে আছে। আল্লাহ পাক সূরাচ্ছে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ শুনে দিচ্ছি। ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে। অর্ধেক হাত যখন খাওয়া হয়ে যাবে, তখন চিন্তা করবে হ্যান্ডেল শেষ, হে আল্লাহ করেছি কি। ওই দিন হাতটা তুলে বলবে রব্বানা, নসিব পড়া কপাল ফাটা, তাই তোমার কথা শুনলাম না, তোমার নবীর তরিকাটা জানলাম না। আর যাদের পিছনে পিছনে সুবহানাল্লাহ বলেছি, ওই মালগুলোকে খুঁজে পাচ্ছি না। দোষ আমরা করি নাই আল্লাহ, দোষ আমরা করি না, আমাদের দোষ করিয়ে দিয়েছে একজন। বলে কে, নাম বল, বললে আল্লাহ বলতে পারছি না। বলে খুঁজে আন, যারা চান্স দিচ্ছে খোঁজে আন, যারা তোদের এই দোষে দোষী করে তাদের খোঁজে আন। কোরআন শোনাচ্ছে ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকা, এই ভাই কো দিবি না, ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরার নাম সূরা কাফ, আয়াত নম্বর 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দুটো লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা। যা তাদের কাছে যা, যা তাদের একবার ডেকে নিয়ে আয়, যাদের উপরে ভরসা করে বসেছিলিস, যাদের উপরে এই আশা বেঁধে বসেছিলিস, যাদের উপরে আপনি ধারণার ধ্যান ছিল, এরা যেটা বলবে সেটা মিস্টেক যাবে না। একবার আমার ইচ্ছাটা জানতে চাইলি না, আমার নবীর ইচ্ছাটা জানতে চাইলি না, শুধু তোর ইচ্ছা পূরণ হলেই করেছিস। যা তাদের ডেকে নিয়ে আয়, গোটা হাসরের ময়দানে খুঁজে বেড়াবে, কোনো জায়গাতে পাবে না, কারণ হাসরের ময়দানে সেদিন কোনো আস্তানা থাকবে, থাকবে
কোরআন শোনাচ্ছে ইদা ওয়াকাআতিল বাকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা হাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। 27 পারা সূরা ওয়াকিয়া শুরুতে শুনিয়ে দিয়েছে ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। নিচের তলা উপরে হবে, উপরে মাল থাকবে না। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবই সেদিন ধ্বংস হবে, কিছুই বাকি থাকবে না। উড়বে পাহাড় তুলোর মতো, ধরে রাখা যাবে না। সেদিন দলে হবে 3 খানা। বেশি কথা বলবো না। বাংলা বোঝেন কি বোঝেন না? আয় বাপজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষা সেদিন গোটা হাসরের ময়দানেতে কোনো আস্তানা খুঁজে পাবে না। ওদিন দরবার শরীফ থাকবে না, আজমির শরীফ থাকবে না, কুটিয়ালি শরীফ থাকবে না, ডায়মন্ড হারবার থাকবে না, জিলা বর্ধমান থাকবে না। সব তছনছ করে মিলিয়ে দেবে, কিছুই বুঝতে পারা যাবে না। সেদিন আল্লাহ পাক বলবেন লিয়াই তাদের ঠিকানা, বলে আল্লাহ জাহান্নাম পর্যন্ত ছুটে গেছে, খুঁজে তাদের পেলাম না। ওই দিন বাঁচার একটা জায়গা আছে, বলে দেবো? ওই দিন বাঁচার একটা জায়গা আছে, বলে দেবো? বলে দেবো? যদি ওটা এখানকার কথা নয় তবু মাঝখানে বলে দিই। কি বলে? বলে দেবো ইনশাল্লাহ। আল্লাহ পাক শুনে দিয়েছেন যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাবা। সাবিলা না, ওটা হচ্ছে সূরা তাহারিয়া। ঠিকই বলেছে, ভুল বলে না, চোরচাল ঠিকই বলেছে। কারণ এই আয়াতে মোতাশা আছে, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। এটা সূরা তাহারিয়া আছে, আর আমি এটা খুতবাতে পড়েছিলাম। কিন্তু এটা সূরা নাবাতে আছে, 30 পারার প্রথম সূরাতে আছে। কথা বুঝলেন? এই জন্যে বলি বাবা, আম পাড়া পরে হাম বড়াই করো না। হাঁটুর মালা খুলে কপালে লাগালে সেট হবে না। হবে হবে হবে। মালা 2 জায়গায় আছে, কপালে একটা আর হাঁটুতে একটা। এখন এখানকার ফেটে গেছে, কপালতে খুলে লাগিয়ে দিয়েছে। ও দেখে সালা পাট থেকে হাঁটু, ওরে কি মাল দিই, কি বুঝলে? মালা, কিন্তু ও মালা সে মালা নয়। আগামী দিনে এটাই হচ্ছে জাতির কর্ণধার। আমাদের তো টাইম হয়ে এসছে, যে কোনো সময় চলে যাব। ভবিষ্যতে আল্লাহ পাক এদের বাঁচিয়ে রাখুক, আর কোরআন এদের সিনা থেকে আল্লাহ ফুটিয়ে দিক। সারা বিশ্ব কোরআন জেনে কবরে যা বললেন না আমি মেনে মহতম তো সর্বজন আল্লাহ বলা ভাইরা। তো আল্লাহ পাক শোনাচ্ছেন ফামান শাআ ইলা রাব্বিহি মাআবা। কিয়ামতের ময়দানে সব যখন শেষ, সব শেষ, পীর ফকির ওলি আব্দাল গৌস কুতুব কেউ নেই, বড় ছোট ইমাম মুক্তাদি কেউ নেই, সব শেষ। ওই কিয়ামতে বাকি কে থাকবে? যদি বলে আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি, যদি বলে ওয়াল ইকরাম। বস আল্লাহ है बाकी और मिन कुल्ली फानी, बस अल्लाह है बाकी मिन कुल्ली फानी। न बहरे दरिया न रवा जवानी, बस अल्लाह है बाकी। আজ আর গজল বলার টাইম নেই, এটাই বলে দিলাম। আল্লাহ পাক বলেন শুধু একটাই বাকি, বাকি সব শেষ। জোয়ানিও থাকবে না, সমুদ্রের জোয়ারও চলবে না। ওদিন সমান ময়দান হবে, সমুদ্র থাকবে না। মেরে মহতম আল্লাহ ভাইরা, ওই কিয়ামতের ময়দানে বাঁচার একটা জায়গা আছে। মেনে নেবেন ইনশাল্লাহ? কি বলে মেনে নেবেন ইনশাল্লাহ? আল্লাহ পাক বলেন ওই দিন কিয়ামতের ময়দানে যত পৃথিবীতে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এগুলো তার নিজের জায়গায় থাকবে, কোনোটাই নড়বে না। বলুন সুবহানাল্লাহ। সব নিজের জায়গায় থাকবে। কিয়ামত গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। আর যখন চেটিয়াল ময়দান হয়ে যাবে, মসজিদ মসজিদের জায়গাতে থাকবে। আল্লাহ বাকি, আল্লাহ ঘর বাকি। মন থাকবেন ইনশাল্লাহ? মন থাকবেন ইনশাল্লাহ? ওই দিন আল্লাহ পাক সর্বপ্রথম, যদি এদিকে যাওয়ার কথা ছিল, আল্লাহ তুই ঘুরিয়ে দিলি মুডটা, আল্লাহ তুই যা ভালো বুঝিস তাই কর। ওই দিন আল্লাহ পাক সর্বপ্রথম
পৃথিবী থেকে যেটাকে তুলবেন ওটা হলো কাবা। কি তুলবে? জোরে বলে। আল্লাহ পাক বলবেন ফেরেশতা যাও, আমার আরশের ছবি দেখে পৃথিবীতে যে ঘরটা বানিয়েছো না আমার ঘর, তাই আমার ঘরটা আমার কাছে নিয়ে চলে এসো। জিবরাইল এসেছে, এসে কাবা ধরে তুলতে চাচ্ছে, নড়ে না। তো বলছে আল্লাহ হয় নাই, আরেকজনকে পাঠাও। মিকাইল এসেছে, নড়ে না। জিবরাইলের কত পাওয়ার? কত? একটা জিবরাইল দানায় কত পাওয়ার আছে? 360টা। কটা? 360টা। যা দুটো পাকনা দিয়ে আদ ও সামুদের গোটা জাতিকে বেলচার মতো জমিন থেকে তুলে আকাশে নিয়ে উল্টে ফেলে দিয়েছে। দুটো ডানার এই ক্ষমতা। 360টা ডানাওয়ালা ফেরেশতা ঝাঁকানি মারছে, কাবা নড়ে না। তো আরেক ফেরেশতা এসেছে, হয় না। আরেকটা এসেছে, হয় না। আরেকটা এসেছে, হয় না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 4 জন ধরেছে, কিন্তু কাবা নড়ে না। কি যদি আমি মনে করতাম এটা শুরু করে বলবো আপনাকে না, তাহলে এখানেই খেয়ে নিতাম 2 ঘন্টা, একটা গল্পতেই। এক গল্পতেই 2 ঘন্টা খেয়ে নিতাম। কিন্তু জাতি সর্বনাশ হতো, যাতে সর্বনাশ না হয় তাই বলে যাচ্ছে। 4 ফেরেশতা ধরে ক্ষমতা ভর টেনেছে, কাবা নড়ে না। তো আল্লাহ বলছে জিজ্ঞাসা কর নড়ছে না কেন। ভাই কথা ধ্যানের সাথে শুনবেন, রেখে দেবেন। এই কাবাকে জিজ্ঞাসা করছে, কাবারে আল্লাহ তোকে ডেকেছে, তুই যাচ্ছিস না কেন? তো কাবার সেদিন জবান খুলে যাবে, আর কাবা বলবে শোন জিবরাইল আমি যাব, একটা শর্ত। বললে কি? বলে আমার কোনো আপনজন, আমার কোনো ঘনিষ্ঠ, আমার জন্মদাতা পিতা, পৃথিবীর কোনো কন্যাকে তার জন্মদাতা পিতা যদি আদর করে দাওয়াত করে, মেয়েটা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? যাবে না? যাবে না? কিন্তু বাপ বলে দিয়েছে সাথে করে কুত্তার বাচ্চা দুটো আনবি না, কারণ জামাইয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো না, আর জামাইটা বেশ তার মন পছন্দ, ফেভারিট না। এখন বিয়ে দিয়ে ফেলেছে, তাই বাদ দিতে পারছে না। তো বলেছে তুই আসবি, কিন্তু এই কুত্তার বাচ্চা দুটো নিয়ে আসবি না। বলেন এই মেয়েটিকে দাওয়াত করার পরে এই মেয়েটি আর যাবে? কেন যাবে না? তার বাপ ডেকেছে, কেন যাবে না? ও বসে কাঁদবে, ও বসে বসে কাঁদবে, কিন্তু স্বামীর ঘর থেকে পা তুলবে না, কারণ তার কলিজার টুকরো দুটোকে সে নিয়ে যেতে পারছে না। বাপ খবর পাঠিয়েছে, লোক পাঠিয়েছে, গাড়ি পাঠিয়েছে, গাড়ি ফিরে গেছে। কী ব্যাপার, আপনার মেয়ে আসবে না? কেন আসবে না? আমি দাওয়াত দিতে গেলাম, বললো আসবে, আসবে না কেন? বলে আপনি যান, আমরা জানি না। গাড়ি ফিরে গেছে, তো বাপ গাড়ি নিয়ে এসেছে। বলছে কী রে, তোর গাড়ি পাঠালাম তুই গেলি না, কী ব্যাপার তোর? তো মেয়ে তখন চোখের পানি ছেড়ে দিয়ে আঁচলে মুচ্ছেন, বলছে আব্বা আমি তোমার বেটি, ভালো হই আর খারাপ, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি বিয়ে করেছি। তোমার হয়তো আমার জামাইটা পছন্দ নয়, কিন্তু আব্বা গো আজ তোমার আরেক ছেলের বিয়ে, আমি বাড়িতে না গেলে তোমার মনটা মোটেই মানছে না, তাই না? আমি না গেলে কি তোমার ছেলের বিয়ে হবে না? আমি না গেলে কি তোমার বিয়ে আটকে যাবে? বলে না। তবে কেন আসছো? বলছে দেখ সেখানে তুই না থাকলে আমার মনটা বেশ কেমন করছে, তাই তুই চ। বলছে আব্বা আমি না গেলে, এই বুড়ো মেয়েটা না গেলে তোমার মনটা খুব কষ্ট হবে, আর আমি যখন সেজে গুজে তোমার বাড়ি যাব, আমার দুধের বাচ্চা দুটো দরজার কাছে দাঁড়িয়ে কাঁদিবার, বলবে মা তুই তোর বাপের বাড়ি চললি, আমাদের নিয়ে যাবি না? বলো আমার বাচ্চা যখন আমার দিকে তাকিয়ে কাঁদবে, আমি মা তোমার সঙ্গে যেতে পারি? পারি না। আর তুমি জোর করে যদি নিয়ে যাও, তোমার বাড়ির কাঁচা পানিটাও পর্যন্ত আমি খেতে পারবো না। আমি গ্লাসে যখন মুখটা দেবো, ওই পানির ভিতর থেকে আমার দুটো বাচ্চার মুখ ভাসিবার, বলবে মা তুই নানা বাড়ি চলে গেলি, আমাদের নিয়ে গেলি না। আমরা গরিব বলে, আমার বাপ গরিব বলে, তাই আমাদের দুজনকে বাদ দিয়ে গেলি মা, আমি কোন মুখে খাবো বলো আব্বা? তোমার ঘরের ওই অমৃত সুধাটা, ওই মধুটা তখন আমার কাছে বিষের থেকে খারাপ লাগবে। আমি আমার বাচ্চা ছাড়া যেতে পারবো? মেয়ে যখন অঝরে কাঁদছে বলছে, পাষণ্ড বাপ তখন বলে ফেলেছে চল দুটোকে নিয়ে চল।
দুটোকে নিয়ে চল, তবু চল, কারণ তুই না গেলে আজ আমার মনের বেশ শান্তি আসবে না। সেদিন মেয়েটার সাথে বাচ্চা দুটো নিতে বাধ্য। হ্যাঁ না না? তো আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে যেদিন কাবাকে তুলতে চাইবে, সেদিন কাবা বলবে রাব্বানা আমি তো একা যাব না। বললে কেন? বলে আমার যে যত বাচ্চারা আছে আমার সব বাচ্চাগুলো জমিনে থাকবে আর আমি তোমার জান্নাতে যাব, এটা তো হবে না। তো আল্লাহ জিজ্ঞাসা করবে কাবা তোর বাচ্চা কোথায়? বলে পরওয়ারদিগার আলম সারা পৃথিবীতে যত মসজিদ আছে সব আমার দিকে মুখ করে আছে। হ্যাঁ না না? চাই পূবে হোক আর পশ্চিমে, উত্তরে হোক আর দক্ষিণে, ঈশানে কিংবা অগ্নিতে, যে কোণেই থাক আর যে জায়গায় থাক, মসজিদের দরজাটা কোন দিকে মুখ করে আছে? কিবলাটা কোন দিকে মুখ করে আছে? কাবার দিকে। আল্লাহ পাকের কাছে সেদিন কাবা শোনাবে, ওগো রব্বুল জালাল, পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা যেমন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, মা আমাদের এই দুঃখ তুই নিবারণ কর, কোলে নে। আমার প্রতিটি বাচ্চা আমার দিকে মুখ করে আছে। আমার যতগুলো বাচ্চা পৃথিবীতে আছে ওরা যতক্ষণ যাবে না আমি মা ততক্ষণ যেতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো তুলে নিয়ে আয়, সাথে আমার কাবাকে নিয়ে আয়। প্রত্যেক মসজিদের কাছে 4টে করে ফেরেশতা আসবে তুলে নিয়ে যাওয়ার জন্য। ওই মসজিদ কাবার মতো জিদ ধরে বসবে। জিজ্ঞাসা করবে তোদের আবার কি হলো? তোদের তো পারমিশন হয়ে গেছে, কি হলো? তা সেদিন মসজিদগুলো বলবে কাবাকে, মা আমরা তোমার বাচ্চা, আমাকে ছাড়া তুমি যেতে পারছো না, কিন্তু আমার বাচ্চাগুলো, আমার পেটের বাচ্চাগুলো তুমি বাদ দিচ্ছ, আমার পেটের বাচ্চাগুলো তুমি নেবে না মা, আমার পেটে হওয়া বাচ্চাগুলো নেবে না মা গো। তো সেদিন কাবা জিজ্ঞাসা করবে বল কি চাস বল। রব্বুল আলামিনের কাছে কাবা বলবে আল্লাহ আমার বাচ্চাদের কথা শোনো। সেদিন প্রতিটি মসজিদ বলবে রব্বানা সকালে যারা আমার পেটের ভিতরে ছিল, দুপুরে যারা আমার পেটের ভিতরে ছিল, আসরে মাগরিবে যারা আমার পেটের ভিতরে ছিল, শিশুকালে আমার পেটে ছিল, যৌবনে আমার পেটে ছিল, বার্ধক্যে আমার পেটে ছিল, আমার পেটে থেকে পৃথিবী থেকে বিদায় নিল, আমার পেটের সন্তানগুলো পৃথিবীতে রয়ে গেল আর আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন হলো। আমি যাব তো কোন লজ্জায় যাব? যারা শীতকালে আমার ঘরে ছিল, শীতকালে আমার বুকে ছিল, গ্রীষ্মে আমার বুকে ছিল, বর্ষায় আমার বুকে ছিল, শরতে আমার বুকে ছিল, হেমন্তে আমার বুকে ছিল, বিবির বিছানা ত্যাগ করে আমার ঘরে এসে বসেছিল, আমার বাচ্চাগুলো পৃথিবী থাকবে আর আমি যাব। তো আল্লাহ পাক সেদিন প্রতিটি মসজিদকে বলবে তোমার পেটের বাচ্চাদেরকে ডেকে পেটে ভরে নাও, আর ফেরেশতাকে বলবে পেটে ভরে গেলে সব শুদ্ধ তুলে দাও, সব শুদ্ধ তুলে দাও। আর মুসলমানের ছেলে আসলে যদি নিরাপদে বাঁচতে চাও মসজিদ আবাদ করে নাও, মসজিদের সঙ্গে সম্পর্ক জুড়ে নাও, মসজিদের সঙ্গে সম্পর্ক জুড়ে নাও। আল্লাহ পাক শুনেছে কাল হাসরের ময়দানে প্রত্যেকটি নামাজি প্রথম মসজিদের ভিতরে হবে, তবে মসজিদ আরশে যাবে। আর মসজিদ যখন জান্নাতে যাবে মসজিদের ভেতরে সব মানুষ গোটা বিনা হিসাবে জান্নাতে যাবে। মেরে মোহতম দুস্তর বুজুর্গ, একটা প্রশ্ন থেকে যায়, কি বলেন তো ধরতে পারেন নাই না? ধরতে পেরেছেন? এই প্রশ্ন ধরতে পেরেছেন? হ্যাঁ না না? যদি বলেন এই প্যান্ডেলে যতগুলো পুরুষ বসে আছে এতগুলো মা তো নিশ্চয়ই বাইরে আছে। হ্যাঁ না না? যদি বলেন ওরা আল্লাহর বান্দা না অন্য কারো? আল্লাহর বান্দা তো, আমার নবীর উম্মত তো। হ্যাঁ না না? বলেন না? তো তাহলে আপনি তো মসজিদের ভেতরে গিয়ে নামাজ পড়ে চলে গেলেন, ওই হতভাগীদের কি হবে? ওরা কাঁদবে না আল্লাহর কাছে, আল্লাহ আমরা মেয়ে মানুষ বলে ফেলে দিয়ে সব পালিয়ে গেল, আল্লাহ ওদের যে ভাত রেঁধে খাওয়ালো, সকালবেলা অত সুন্দর নাস্তা করে চা করে দিল, আমাদের বাদ দিয়ে গেল, আমাদের নিয়ে যাবে না? আমরা বাদ যাবা? ও মায়েরা আজ বলে দিচ্ছি শুনে না, স্বামী যখন মসজিদে যাবে যদি পানির থাকে তো অজু করার পানিটা তুলে দিও, জামাটা কেচে দিও, টুপিটা কেচে দিও, ঘুমিয়ে গেলে ডেকে দিও, ঘুম না ভাঙলে আদর করে ঘুম ভাঙিও।
জিদ করে নয়, রাগিয়ে দিয়ে নয়, আদর করে ঘুম ভাঙিয়ে দিও। আল্লাহ নবীর কখনো তন্দা এসে গেলে আম্মাজান আয়েশা পানির বদনা পাশে রেখে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অজু করে দিয়েছি, আপনার অজুর পানি এনে দিয়েছি। আল্লাহ নবী ঘুম থেকে উঠে দেখতেন আয়েশার এখনো ঘুম ভাঙে নাই, তো আল্লাহ রাসূল অজু করে এক বদনা পানি এনে মাথার কাছে রেখে বলতো, আয়েশা, আমি মসজিদে যাচ্ছি, তোমার অজুর পানি তোমার কাছে রেখেছি, দেখো যেন ঘুমেতে ফেলে দিও না, অজু করে নাও। মন থাকবে ইনশাল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আজ বলে যাচ্ছি, মা আপনার স্বামীকে একটু সাজিয়ে দেন, একটু ভালো সাজিয়ে দেন, একটু খুশি মনে মসজিদে পাঠিয়ে দেন। কাল হাসরের ময়দানে যখন আপনার স্বামী মসজিদের ভেতরে প্রবেশ করবে আর জান্নাত যখন তৈরি হবে, সেদিন কোরআন চটিয়াইবা দিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ, শব্দ দেখেন আমাদেরকে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রব্বে দুল জালাল বলে, মসজিদ যখন ডাকবে, আমার পেটের সন্তানকে আমার কাছে পাঠিয়ে দাও। নামাজিরা যখন মসজিদের ভিতরে যাবে, আমার আল্লাহ পাক শুনে, মুসল্লি মসজিদে চলেছে সে নামাজ পড়তে, বিবির বিছানা খালি করে গেছে, বিবি অজু করার পানি তুলে দিয়েছে, গোসল করিয়ে পানি তুলে দিয়েছে, তোকে জামাটা কেচে দিয়েছে, টুপিটা কেচে দিয়েছে, তো সুন্দর করে খাবারের ব্যবস্থা করেছে। জান্নাতে যখন যাবি তখন বিবির হাতটা ধরে একসাথে যাবি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, ওই দিন তোকে কেউ জিজ্ঞাসা করবে না, কেউ তোকে সেদিন ধরে আটকাতে পাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সেজন্য আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা শুনে রাখ, আমি আল্লাহ গফুরুর রহিম, তওবা করলে কবুল করব, শর্ত দুটো। কটা শর্ত? জোরে বলেন, কটা? খালি শুনেছে গফুরুর রহিম, বলেন আল্লাহ যে গফুরুর রহিম সবার জন্য না শুধু আমাদের দুজনের জন্য? এই আল্লাহ গফুরুর রহিম সবার জন্য না শুধু হাজি সাহেব আর মোল সাহেবের জন্য? কাদের জন্য? জোরে বলেন, জোরে বলেন। বাবা, কোরআন শরীফ পড়ো। এই জন্য আল্লাহ নবী বলেছেন, কোন আলিমা নাও মুতাআল্লিমা, আলেম হও, তালবে এলেম হও, না হলে আলেমরা যা বলে ওটা শুনে নাও, আর আলেমদের সঙ্গে ভালোবাসা রেখে দাও। পঞ্চম দলে যাবে না, ফালা তাকুন খামেসা ফাতাহলিক, যদি পঞ্চম দলে চলে যাও তাহলে তোমার ধ্বংস অনিবার্য, এটা আমি নবী বলে যাচ্ছি, শুনে নাও। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ গফুরুর রহিম সবার জন্য, এটা কোরআনে কোন জায়গাতে আছে? আর আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহ গফুর রহিম শুধু ইমানদারদের জন্য, বাকির জন্য না। ওটা আমি আপনাকে দেখাচ্ছি। তোলো বাচ্চাদের, তোলো, তোলের বাচ্চাদের, তোলো, তোলোকে, হ্যাঁ, বাবাজিরা, সোনারা, লালিরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আজ একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছে, এটা শিখে নেন। ইমানদারদের মরার পূর্বে জীবনে কোনো গুনাহ থাকবে না, জানেন? জানেন? তাই মুসলমানদের না, ইমানদারদের, ইমানদারদের জীবনে গুনাহ থাকবে না। আমার আল্লাহ ইমানদারের জীবনে গুনাহ রাখবেন না। জানতেন? জানতেন না? কোন আলেম কোনদিন বলেছেন? না। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আর যেটুকু আমি বলছি লাইভ চলছে, গোটা দুনিয়ার মানুষ দেখছে। ভুল হলে কাল সকালেই টুটি টিপে ধরবে, আমার জানাজা পড়তে হবে না, লোকে আমার জানাজা পড়ে দেবে। হ্যাঁ না, না বলেন না? আপনাকে বলে যাচ্ছি, শুনে নেন, আর নাম্বার দিয়ে যাচ্ছি, লিখে নেন। বন্ধু, ইমানদারদেরকে আল্লাহ গুনাহগার রাখবেন না, তিনি কথা দিয়েছেন। আর গফুরুর রহিম ইমানদারদের জন্য দুটো কাজ করলে তবে। কটা কাজ করলে? কটা কাজ করলে? প্রথম শুনান, ইমানদারদের গুনাহ থাকবে না, এটা মিলিয়ে নেন।
প্রথম গুনাহ থাকবে না। কোথায়? ওয়াল্লাযীনা আমানু, ইমানদারকে জানে না। আমরা কে কে ইমানদার? হাত তোলেন। যারা ইমানদার তারা হাত তোলেন, হাত তোলেন। ইমানদাররা হাত তোলে। ভয় খাচ্ছে কুরবানির গরু কেনার সময় সবাই কেনে না, হাত তোলে না কেন বলেন? মুসলমান কে কে হাত তোলেন বলে? মুসলমান কে কে? হ্যাঁ বাবা দেখেছ, তার মানে কুরবানি করা মাল। হ্যাঁ এখন তো গরুর যা দাম উঠে গেছে, সে কুরবানি হাটে যাওয়া কল নেই, এমন দাম বলে রেখে দিয়েছে। কি জি একবারে বিড়ি খাঁচা দাম করছে কত রে? 65। হ্যাঁ দে 70 দে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ বিড়ির ধোঁয়া দাম বলছে, কিনে কি দেবো তুই বুঝেলে? এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, একটু ভাবেন ভাবেন। কুরবানি ইমানদারদের জন্য, আমাদের তো গোস্ত খাওয়ার জন্য। কী জন্য বলো? হ্যাঁ গরু কিনছে কেউ চর্বি হবে বলতে, তাও ভালো, তাও চর্বি হবে। ও কত চর্বি হবে, কত ভুঁড়ি হবে, ওপর থেকে আন্দাজ করে তারপর দাম করছে। হ্যাঁ না না, আরে কুরবানির গরু চোখে ধরেছে, ঝেড়ে দাও। ক কেজি হবে ওদের কিন্তু কাছে, তুই ওজন করে দেবে না পছন্দ করে? কোরআন কি বলেছিল? যে তোমার মনের মতো জিনিসটি কুরবানি দাও। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কি দান করছো, কোথায় দান করছো? কি গো দান করলে নেকি পাওয়া যাবে না যাবে না? জোরে বলেন। মনের মতো না ঘৃণার সাথে, জোরে বলেন। যারা ফকিরের ভিক দিই এখানে কে কে? আর যারা ফকিরকে ভিক দিই হাত তোলেন তো। যারা ফকিরকে ভিক দিই, তোমার ফকির ভিক দাও না, তা হাত তোলো। ফকিরকে ভিক দিই, ভাতের চাল না কন্ট্রোলের চাল? কন্ট্রোলের চালগুলো মুরগি খায়, আর ভিক করলে ফকিরকে দেয়, ও সব আবার খায় না। কে বলে? মসজিদেও দেয়। ও আল্লাহ, ও আল্লাহ। এরা যখন দোয়া করবে রব্বানা, কন্ট্রোলের চাল। হ্যাঁ যখন দোয়া করবে আল্লাহর কাছে রব্বানা জালামনা, বলে ফেরেশতারা বলে কন্ট্রোলের চাল তো দাম পাবি বলে বিশ্বাস হয় না। আল্লাহ বল যদি আল্লাহ দেয়। আরে যত কন্ট্রোলের চাল শুধু ফকিরা পায়। হ্যাঁ না বলে? হ্যাঁ তোবা 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 তোবা। তুমি খাবার সময় মনে হয় নাই যে আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছে আর বলেছে ওয়ামিম্মা রাযাকনাহুম, আরে আমি চলে গেলে তোমরা তো বলো জাতির কাছে আল্লাহ পাক শোনাচ্ছে বরকত যদি পেতে চাও রুজি কেটে দান দাও। রুজি কেটে দাও না, যেটা খাও না সেটা দাও, যেটা খায় না ওইটা দেয়। আরে সারা জীবন বাপ মা তোকে খাইয়ে খেয়েছে, ওটা নেমো খারাম কুসুম তোকে খাইয়েছে, ছালটা বাপ খেয়েছে, নরম গোশত তোকে খাইয়েছে, হাড়টা বাপ খেয়েছে। ওই বুড়ো বাপের কবরের জন্য কন্ট্রোলে চাল পাঠাচ্ছিস? হারামির হাড় কোথাকার, তোকে তো ছেঁচড় বলা দরকার নেই। হ্যাঁ বাপ সারা জীবন তোকে ভালোটা মন্দটা খাওয়ালো, আর তুই বাপের লেগে কন্ট্রোলে চাল তুলে রেখেছিস। ফেরেশতা বলছে ঠিক আছে আয়, আমিও কন্ট্রোল খুলবো, দেখবি বাঁশ দিয়ে, সেদিন বুঝতে পারবি যে কন্ট্রোল কাকে বলে। এখানে মানে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ বরকত লিখেছিল ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটা রুজি ওটা। কুরবানির গরু কেনার সময়তে কত গোশ হবে, কত চর্বি হবে, কত মাল হবে ওটা না, গরুর চোখে পছন্দ হয়ে গেছে, দারুণ জিনিস নিয়ে নাও, ঘরে গিয়ে একটু তার সঙ্গে মোহাব্বত করো। তোমার কুরবানির গরু তোমাকে দেখলে যেন খুশিতে লেজটা নড়ায়, তোমার কুরবানির গরু যখন তোমাকে দেখলে ছুটে তোমার হাতের কাছে চলে আসে, যখন কুরবানির গরুর গলাতে ছুরিটা যাবে তোমার চোখটা যেন একটু পানি হাসে, আল্লাহ বড় ভালোবাসতাম, তুই চেয়েছিস তাই দিতে বাধ্য হলাম। আল্লাহ পাক বলে এটা দেখতে চেয়েছিলাম। লা ইয়ানজুরুল্লাহ ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহ ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি তোর আমলের দিকে আর দিলের দিকে তাকাই, মাংস রক্তের দিকে তাকাই না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা, এখানে বলেছিলাম ইমানদাররা হাত তোলে নাই, মুসলমানরা হাত তোলে, কিছু তুলেছে। ইমান আর ইসলামের মধ্যে তফাৎ কি? যেই ইমান সেই ইসলাম। কি হ্যাঁ না বলে? বলছে হ্যাঁ তোবা তোবা। যেই শাশুড়ি সেই মা,
বোকা কথা, শাশুড়িকে মা বলতে হয়, মালটা মা নয়। শাশুড়িকে শাশুড়িকে মা বলতে হয়, আসলে জিনিসটা মা নয়। মা তো মা হয়। শাশুড়ি খাইয়ে লোকের বলে জামাইকে এই খাইয়েছি, জামাইকে ওই খাইয়েছি, জামাইকে এত ভালোবাসি, সব বলে। হ্যাঁ না বলে? মা কোনোদিন বলেছে আমার বেটাকে ভালোবাসি? বলে শাশুড়ি খাওয়াবার সময় নিজের বাচ্চার জন্য রেখে জামাইকে খাওয়ায়, আর মা যখন ছেলেকে খাওয়ায় তখন হাঁড়ি উজাড় করে ঢেলে দেয়। সকালে ছেলে পান্তা চেয়েছে, মা দিয়েছে, আমার হাত দুটো দে না, আমার পেট ভরে নাই, খাও। যে কটা ছিল কুড়িয়ে দিয়েছে, ছেলে পেট ভরে খেয়ে চলে গেছে। পচা পানিতে দু চামচ লবণ ঢেলে ঢকঢক করে পান করে পেটটা ভরিয়ে আঁচলটা বেঁধে মাঠে চলে গেছে। এটার নাম মা। এটার নাম এটার নাম মা। খেতে বসে চোখে পানি এসে গেছে, কিসের জন্য? স্বামীর কি হলো, কি রে? বলে না কিছু না, তুমি খেয়ে নাও। ছেলেরা খেয়ে শুয়েছে, স্বামী স্ত্রী খেতে বসে পানি এসে গেছে। কি হয়েছে? বলে নাও খেয়ে নাও। আস্তে করে উঠে বাইরে গেল, চোখ মুখ ধুয়ে চলে এলো, আর এসে হাঁড়ি বাসন গোটাচ্ছে। ভাত খাবি না? বলে হ্যাঁ খেয়েছি, আর তেমন পেটে ভালো লাগছে না। এক মুঠো ভাত খেয়েছে, আর বাকি ভাতটা হাঁড়ির কোণে ঢেলে রেখে পানি দিয়েছে। সকালে ঘুম থেকে উঠেই অবুঝ ছেলেটা বলবে মা ভাত খাবো। তখন আমি বাচ্চাকে কি দেবো? আমি খেয়ে নিলে আমার বাচ্চার পেটটা ভর্তি হবে না। তাই বাচ্চার পেটের কথা ভেবে নিজের পেটের আগুনটা পানি দিয়ে ঠান্ডা করে যে ঘুমিয়ে যায়, তার নাম। এইরা মাকে যারা কষ্ট দেয়, ওরা মানুষ হতে পারে? জোরে বলো, মানুষ হতে পারে? ওরা জানোয়ারও হতে পারে না। এদেরকে জানোয়ার বললে জানোয়ার আত্মহত্যা করবে, বিষ খেয়ে মরে যাবে, জানোয়ার মরে যাবে। আপনাকে আমি বোঝাতে পারছি না, আমি জাতিকে বোঝাতে পারছি না, একে জানোয়ার বলা যাবে না। এই জানোয়ার যদি 40 বার হজ করে, এ শালা জান্নাতে যাবে? কখনো না। ওর নামের পাশে চেহেল হাজি লেখা থাকবে। কি হাজি? জোরে বলো, চেহেল হাজি। ফেরেশতারা বলছে নিচে আয়, বাঁশ চেঁচে রেখেছি, তোকে চেহেল পেটা পিটাবো, চেহেল পার। মাছ চলে বলে চেহেল মাছ চলছে, চেলা মাছে করে। মেরে মহত্তম দোস্তর বুজুর্গ, এজন্য খবরদার মার সঙ্গে বেয়াদবি করবে না, বাপের সঙ্গে বেয়াদবি করবে না, কারণ খোদার পরে তাদের মর্যাদা আর কারণ না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনার কবরের পাশে দাঁড়িয়ে দুকরে কেঁদে বলেছিলেন, মা লাউ কুনতি হাইয়ান, যদি আজকের আপনি জীবিত থাকতেন আর একবার আমাকে ডাকতেন ইয়া মুহাম্মদ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, পাক জাতের কসম করে বলছি যার হাতে আমার জানটা বাঁধা, আপনি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকলে নামাজ পড়ার অবস্থাতেই আমি যদি শুনতে পেতাম, আর নামাজ যদি ফরজ নামাজ হতো, নামাজ ছেড়ে দিতাম, ছুটে আপনার কাছে যেতাম, আপনার আদেশ পালন করে এসে নামাজ পড়তাম, নামাজের পরে যেতাম না। আল্লাহ রাসূল বলেন, মা ওই জায়গাতে আল্লাহর হুকুম পিছনে রেখে মায়ের আদেশ মেনে নাও, আল্লাহ রাজি হবে, তুমি আল্লাহর পেয়ারা হবে। মাকে কষ্ট দিয়ে যত বড় আবেদ হও, জাহান্নাম তোমাকে ডেকে নেবে, যেতে হবে না, ডেকে নেবে। বছরে একবার জলসা দিয়ে হুজুরদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চাচ্ছ, রাখো তোমার হুজুর আর রাখো তোমার দোয়া। আমি আপনাকে শুনিয়ে যাচ্ছি, আয়াতের কাছে যাব বলে, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে রেখেছিল, ইমানদারের গুনাহ থাকবে। যদি বলে, এই জন্য বলেছিলাম ইমান আর ইসলামের তফাৎ কি? দুটো এক না। ইসলাম দেখানো যায়, ইমান দেখানো যায় না। এই লোকগুলো যারা আমরা বসে আছি, যে রাস্তা দিয়ে যাব, যে জাতির মানুষ দেখুক, তারা বলবে মুসলমান যাচ্ছে, হ্যাঁ না না, কিন্তু ইমানদার যাচ্ছে এটা বলা যাবে? ইমানদারের নমুনা রাস্তায় যেতে যেতে সুন্দরী মেয়ে দেখলে দুবার জান ভরে দেখলে এবার মনে মনে করবে সিজন চলে গেছে রে, মার কি বলে হাসে গাড়ি কি জি, ওটা ইমানদারের নমুনা না। ইমানদারের নমুনা কখনো কারো সম্পদ দেখে আফসোস করবে না, বরং সে এই শকর আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ওকে যোগ্য করেছো, দিয়েছো, আলহামদুলিল্লাহ। কি আপনার আমার নমুনা?
পাশের বাড়ির লোকের 2 বিঘে জমি কিনলে সহ্য হয় না, রাতে ঘুম হয় না, হ্যাঁ না বলেন না? শালা মুনাফিকের ছানা, তোকে ইমানদার কে বলেছে বে? হ্যাঁ, ও জমি কিনেছে, তোর ঘুম নষ্ট হলো কি করে? আল্লাহ তাকে দিয়েছে, সে কিনেছে, ও আফসোসে ফেটে যাচ্ছে, আমার হলো না, আমার হলো না। ফেরেশতা বলছে শেষবেলা জীব শুকিয়ে যাবে, মরে যাবি, কিচ্ছু বলতে পারবি না। মেরে মোহতম দোস্তর বলতে আল্লাহওয়ালা ভাইরা, এটা মুসলমান হতে পারে, ইমানদার না। এটা বলছি ইমানদারের কোনো গুনাহ থাকবে। আমি আপনাকে দেখাচ্ছি, নাম্বার নেন, পাশে রাখেন, কোনো মৌলবি কেটে দিলে আমার নাম্বারটা দেবেন, ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। বাবাজিরা, কোরআন চলছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন, ওই বোকা, লাহুম মাগফিরাতুন, হুম মাগফিরাতুন বলতে পারতেন, লাম তাকে দিয়েছে, ক্ষমা করবই, ওয়ারিজকুন কারীম। আমি বলেছিলাম না আল্লাহর হুকুম মেনে নিলে ইজ্জতের রুজি দেবে, বলেছিলাম না? একবার বলে বলে দেখুন, পা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে 74 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ইমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে হাজরি দেবে যারা। এবারে জলসা যারা বসে আছি, ভেবে দেখি আমরা ইমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবে যারা। ঘড়ি দেখে মসজিদে যায় যারা, বাদ পড়েছে তারা। টাইম দেখে যায় যারা, বাদ পড়েছে তারা। বলে হুজুর কোথায় আছে, প্রকাশ্যে বলো। কোরআন বলছে চলো ব্যাকে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 9, বাদিকের পৃষ্ঠার একটা লাইনের পরে আছে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ওয়ার মাল আছে তো ঠান্ডা হয়ে গেছে, ফ্লাক্স টানতে বললাম। ও ইমানদারেরা, ও ইমানদারেরা, জুমার দিনে আমি যখন, তো ছোট করে দাও, ছোট করে দাও, গরম করে কিচ্ছু গরম, দুধটা খাওয়ার মাকসাদ শরীরের জন্য নয়, আওয়াজের জন্য, গরম না বেকার। হ্যাঁ বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছে জুমার দিন কাদের দেখেছে? সবাইকে না, বোকা কোথাকার। আমার মেয়ের বিয়ে, পাড়ার সবাইকে দাওয়াত করবো। কাকে দাওয়াত করবো? যার সাথে আছে ভাব, লোক দিয়ে বলবো ওকে ডাক। কাকে? সবাইকে? এই সবাইকে না, কাকে? হাই সাহেবের মেয়ে যখন বিয়ে হবে আমাকে দাওয়াত করবে, বলে চল মরিব জনাল খেবে, চল আজ ইমাম সাহেব বল। তার মানে ইমাম সাহেব ভাব আছে, যার সাথে আছে ভাব, বাড়িওয়ালা বলে ওকে ডাক। হ্যাঁ না বলেন না? তো আল্লাহ বলে আজ জুমার দিনে ইমানদারদের ডাক, বাকি সব থাক। এই জন্য কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। গ্রামের নাম কি? দেউলা, নাজরা, নাজরা হোক আরামপাড়া, যা হয় হোক বোঝাক। ও দেউলা এলাকার বন্ধুরা, আল্লাহ কত সুন্দর শুনিয়েছে, ও ইমানদারেরা জুমার দিনে আমার কাছে এসো। শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যা করেছো, যেমন পেরেছো করেছো, কোনোটা ঠিক কোনোটা ভুল, কোনটা কম কোনোটা বেশি, কোনোটা সঠিক কোনোটা বেঠিক, উল্টো পাল্টা সারা সপ্তাহ যা হয়ে গেছে, জুমার দিনে চলে এসো, আমি খাতাটা সেরে দেবো। আমি খাতাটা যদি বলো সেরে দেবো, আর গোটা সপ্তাহে যত ভুল হয়েছে ক্ষমা করে অতটাই নেকি লিখে দেবো।
সোনার নারীরা কোরআন ডাকছে ঈমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ওলামাদের জিজ্ঞাসা করো তরজমাটা, সঙ্গে সঙ্গে আসবি, কাল বিলম্ব করবি না। ওয়াজারুল বাইআ, আর যত রকমের ব্যবসা আছে সব কিছু ছাড়ো। চাষ, চাকরি, ব্যবসা, কল কারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত, দুনিয়ার সমস্ত স্থান ছেড়ে চলে আয়, মোটে দেরি করিস না। আমি আল্লাহ খাতা খুলেছি, সেরে দেব, তোকে পাপীর খাতায় রাখবো না। এ দুনিয়াতে জুমার দিনে গুনাহ মাফ করে। যদি কোনো দিন আসি দেউলায় একবার জিজ্ঞাসা করো, সেদিন বলবো আমার আল্লাহ পাক বলে কিয়ামতে বিচারের পরে, হাসরের পরে প্রতি জুমার দিনে ঈমানদারদেরকে আমার আল্লাহ আরশের তলাতে মেহমানদারি করাবে। হ্যাঁ বন্ধু, সেদিন দুটো অফার থাকবে। অফার আজকে বলা সম্ভব না, কারণ যে বিষয়ে বলেছি ওটা শেষ না করলে বেয়াদবি হবে, তাই ছেড়ে যাচ্ছি। সেদিন বলবো দুটো অফার থাকবে। এই দুনিয়াতে একটা অফার ছিল, দুনিয়ায় অফার পেয়েছে তারা, কোম্পানির সঙ্গে সম্পর্ক রাখে যারা অফার পায় তারা। হ্যাঁ না না বলে, কোম্পানির সঙ্গে যাদের অফার সম্পর্ক থাকে না, অফারের লেভেল দেখতে পায়, অফার পায় না। ও দেউলার মুসলমানরা শুনে নাও, জুমার দিনে যদি জীবনের গুনাহ মাফ করাতে চাও, তাহলে সকাল সন্ধ্যা দুপুরে আল্লাহর ঘরে একটু করে হাজিরি দাও। সারা সপ্তাহ মসজিদে যায় না যারা, জুমার দিনে যেন ভিড় করে না তারা, কারণ ওদের জন্য জুমা না, জুমা হচ্ছে তাদের জন্য যারা সারা সপ্তাহ মসজিদে যাতায়াত করেছে। যদি মসজিদে যেতে না পারে, 5 ওয়াক্তের নামাজ সময় মতো যারা আদায় করেছে, জুমা তাদের জন্য বোকা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, একটা বাংলা কথা শোনো। কোরআন হচ্ছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। বিশ্বে বিরাজ করো, পৃথিবীর কানুন দেখে তোমারটা বিচার করো। বাবাজি, উস্তি বাজারে বড় বড় দোকান আছে, অটুগঞ্জে 2-4টে আছে। ওই দোকানে মাঝে মাঝে হালখাতা হয় হালখাতা হয় না হয়। ওই হালখাতায় কিছু পাওয়া যায়, ওটা পয়সা দিয়ে না ফ্রিতে। স্কুলে যায় না কোনদিন, ছোট ছিল তো ভুল বলে, হালখাতার পয়সা দিয়ে দেয়। ও পয়সা তো ধার ছিল আগে থেকে লেখা, তুই তো ধারের টাকা দিয়েছিস, মিষ্টি টাকা দিয়েছিস, পাগলা দি। হ্যাঁ বাবাজি, হ্যাঁ হাসি না। হ্যাঁ, ও নিজে বলতে পারে, ওর হাসছে, বলছে মাধ্যমিক কত পেয়েছি, বা তোর ছেলে ফেল করেছে, সেই মাল। ও জিজ্ঞাসা করছে, হ্যাঁ তো মাধ্যমিকে তোমার ছেলে কত পেয়েছে, বলছে তোরটা ফেল করেছে। ওটা উত্তর হলো, আমারটা তুই কত পেয়েছিস জিজ্ঞেস করেছে, ও তোরটা ফেল করেছে, সেই মাল। মনে করছে দাঁত বার করে পণ্ডিত, কত শুনছ করে বোঝ। কি বললাম, হালখাতা যখন হয় তখন হালখাতায় কিছু অফার দোকানদার দেয়। কি বলে যে দেয় না, ওটা পয়সা দিলে বিনা পয়সায় খুশি হয়ে দেয়। আচ্ছা বলেন, হালখাতা যখন হয় সবার জন্য না শুধু একজনের জন্য? যদি বলে সবার জন্য। গোটা গ্রামের লোকের মিষ্টি দেয়, কার দেয়? আগে থেকে পুরাতন খাতা আছে যার, হালখাতা খাতা নেই যার। তো সারা সপ্তাহ মসজিদের নাম নেই যার, জুমা কিসের জন্য তার? মসজিদের নাম আছে যার, জুমা তার। বাংলা শিখে নাও। সারা সপ্তাহ দোকানে মাল খায় যারা, মাসের শেষে হিসাব দেয় তারা। সারা বছর মাল খায় যারা, নতুন খাতায় যায় তারা কিছু মাল পায়। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, সারা সপ্তাহে যা হয়েছে জুমাতে ঝেড়ে দেবো, আর যদি তাতে না হয় রমজানে গিয়ে ঝেড়ে দেবো ইনশাআল্লাহ। কি জি? তো হাল খাতা কার? যার খাতা নেই তার। বলছে হ্যাঁ, যার খাতা আছে। আমার আপনার খাতা আছে মনে হচ্ছে না, খাতায় ধুলো করে চাপা পড়ে গেছে। হ্যাঁ,
যেদিন হয়েছে সেদিন আজান শুনেছে, আর কবে শুনবে? যেদিন মরবে। তার আগে পর্যন্ত আজানই শুনতে পায়নি। এর খাতা আছে মনে হচ্ছে, কথা বলে 5 ওয়াক্তের আজান হচ্ছে, সারা বছর বছর তাস খেলছে, এর খাতা আছে? এ কথা বলো না। হ্যাঁ, জুম্মার দিনে আজান হচ্ছে, ও মোটে মাঠে নাঙল চষছে, ওর খাতা আছে? কথা বলো, খাতা আছে? তো খাতা নেই যার, হাল খাতা কিসের তার? মনে থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআহ। ও মাই গলা আছে, ঘুমিয়ে পড়েছে। যারা বলছিল শুনতে পায়নি, শুনতে পাচ্ছে তো? প্রথম থেকে চিল্লালে কি হয়? কিচ্ছু বোঝে না। প্রথম দিনে যদি নতুন বউ চিল্লায়, পাড়ার লোকেরা বলছে ডাইনি না কি রে, এত জোর কথা বলছে। প্রথমটা আস্তে আস্তে বলে বাজার ঠিক করে নিতে হয়। আল্লাহ পাক শোনাচ্ছি ইমানদারেরা, জুমার দিনে ডেকেছি, চলে আয়, বিলম্ব করবি না। ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাইয়া, সব ছাড়ো। বলে আল্লাহ চাষ চাকরি ব্যবসা বাণিজ্য ছাড়বো, তো পাবো কোথায়, খাবো কি? এটা না বলে দিলে করব কি, যাব কি করে? বলে দে। কোরআন বলছে আগিয়ে পাঠিয়ে দে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আমার বাপজিরা, সোনার আলালেরা, কোরআন শুনি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যাদের চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত দুনিয়ার কোনো সম্পদ কোনো সম্পত্তি, আমার ভয় তাদের দিলে থেকে হটাতে পারে নাই। যারা আমার ভয়ে সবসময় আমার হুকুমে হাজির ছিল, দূরে যায় নাই। আমি আল্লাহ কথা দিচ্ছি, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তাকে বেহিসাব রুজি দেব। আল্লাহ দেবে তো বলছো, শুনতে তো পাচ্ছি মৌলবীদের কাছে। একটা দেখালে খুশি হতাম স্যাম্পল ফাইল। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। চতুর্থ পারা সূরা আলে ইমরানের 38 নম্বর 39 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হযরত জাকারিয়া যখন দরজার কাছে এসে মসজিদের দরজা খুলতেন, ঢুকে দেখতেন মারিয়াম নামাজের মুসাল্লায় বসে আছে, চারিদিকে বেমৌসুম ফল নামানো। যে সিজনে পৃথিবীতে কোথাও আম পাওয়া যায় না, পাকা পাকা আম পাশে নামানো। যে সিজনে লিচু পাওয়া যায় না, পাশেতে লিচু নামানো। যেই সিজনে যে ফল পাওয়া যায় না, সেই রকম ফল পাশে নামানো। অবাক হয়ে যায় জাকারিয়া আলাইহিস সালাম, জিজ্ঞাসা করি মারিয়াম আন্না লাকি হাজা, এই হতভাগী, দরজা বন্ধ আমি করলাম, জানালা আমি বন্ধ করলাম, বাইরে থেকে শিকল তুলে দিয়ে চাবি মেরে চলে গেলাম, এমন ফল কে দিল বল, কে তোকে ফলটা খাওয়ায় বল? মারিয়াম নামাজের পাড়তে বসে বলতো, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালুজান, সন্দেহ করবেন না, কিছু ভাববেন না, আমার আল্লাহ বিনা হিসাবে এমনি করে খাওয়ায়। বাবাজিরা, সোনার আল্লাহরা, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যাদের ইমানদারের সার্টিফিকেট দিচ্ছি তাদের ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, আমি দেখেছি, হাজরি দিয়েছি, ওয়াজাহাদু, আর আসতে যত বাধা হয়েছে সব কটাকে উড়িয়ে দিয়ে চল। আজান হচ্ছে, মসজিদে যাচ্ছে, বিবি বলেছে দাও না, তুই চলে যাচ্ছ মসজিদে, ছেলেটাকে ধরো না, এই কাজটা করলি রে, তুই বোঝা, তোর ছেলে বোঝা, আমি চললাম। আজান হয়ে গেছে মসজিদে, আজকে বেচারি দোকানদার মানুষ, দুটো বড় বড় খদ্দের এসেছে, চাচা মালটা দিয়ে যেতেই হবে যে আপনাকে, বাড়িতে খুব দরকার। তা আপনি ওকে বলুন, ভাই তোমার দরকারটা অন্য জায়গাতে মিটিয়ে নাও, আমি নামাজ পড়ে এসে দেখা করব। এরকম নমুনা আছে আপনাদের কাছে?
আমাদের বর্ধমানে একজন ডাক্তার আছে, ডাক্তার মেহরাজ হাসান, হার্টের ডাক্তার। এখন পশ্চিমবাংলায় প্রসিদ্ধ হার্টের ডাক্তারের মধ্যে তিনি একজন। গোটা পশ্চিমবাংলায় দুটো থাকলে তিনি একটা, এত বড় ডাক্তার। কথা বলেন না, কিন্তু আমার জানার মধ্যে এখনও পর্যন্ত তাকবীরে উলা ছেড়েছে বা প্রথম রাকাত ছেড়েছে রেকর্ড নাই। রোগী যত বড়ই হোক আর রোগী যতই ছটফট করুক, আজান হয়ে গেলে ওপেনলি বলে দিলেন আপনারা বসুন, আমি নামাজ পড়ে আসবো, তারপরে বাকিটা দেখব, প্রয়োজন হলে আপনারা অন্য কোথাও নিয়ে চলে যেতে পারেন। কি বুঝলেন? এত বড় ডাক্তার যিনি প্রতি ওয়াক্তে মসজিদে এসে জামাতের সঙ্গে প্রথম কাতারে নামাজ পড়েন। আর আমাদের 3 দিনের আরএমপি ডাক্তার পেচ্ছাপ করতে করতে ঝাড়ছাড় বলছে বসো বসো বসো, এদিকে কলম ঝাড়ছাড় দিকে বলছে বসো। তখন বলতে হবে একবার শিক্ষিত জানোয়ার, কী বলো, হাই ক্লাস। মেরা মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে যত বাধা আসবে উড়িয়ে দাও। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, 3 নম্বর চলেন, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। এতিম মিসকিন অসহায় গরিব আর দরিদ্র যখন সামনে এসে দাঁড়াবে, ক্ষমতা যেমন আছে সাধ্য যেমন হবে, তুমি যেমনটা তোমার পাড়ার মধ্যে হবে ওই অতটা হাতে তুলে দিয়ে মোহাব্বতে কপালে একটা চুমো খেয়ে বুকেতে জড়িয়ে নিয়ে একটু আদর করে বলে দিও আব্বা এটা নিয়ে তুমি খুশি হও। আল্লাহ পাক বলে ফেরেশতা ওর খাতাটা খুলে দাও, আর আমি আল্লাহ বলছি খাতা খুলে দাও আর লিখে দাও জীবনে যত গুনাহ ছিল এই এক আমলের কারণে সব গুনাহগুলো মুছে দাও। লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ ক্ষমা করবই করব, ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ দুনিয়াতে সম্মানে রুজি খাওয়াবো আর আখিরাতে জান্নাতে রুজি খাওয়াবো। আমার বাপজিরা সোনারা লালেরা, এই ইমানদারদের জন্য বোকা কিসের জন্য এতক্ষণ জলসাটা শোনালাম বলো? যে কারণে এতগুলো কথা বললাম, কারণটা কি? যে আমাদের ধারণা আল্লাহ গফুরুর রহিম, একবার তওবা করলে কবুল করে নেবে। হ্যাঁ না বলে? ওই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আছে না নাই? তো আল্লাহ গফুরুর রহিম, তওবা করলে ক্ষমা করবে। আল্লাহ বলে তওবার কথা বলছিস শুনে নে। কোরআন সুজিয়া আইয়ু, এবার শুনেন, এইটা মনে রাখবেন, বাকি সব ভুলে যাবেন, এটা মনে রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইমানদারদের দেখেছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার আল্লাহকে ভয় করো। কাকে ভয়? জোরে বলো। আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলে তারা। জোরে বলো। এবার আমরা বসে বসে ভাবি আমরা কারা? আল্লাহর ইচ্ছা ছিল বান্দা তুমি আমার হবে, আমি তোমাকে আমার ইবাদতের জন্য করেছি, আমার ইবাদত মিস্টেক করবে না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি আমার হাবিব যেটা দেবে ওইটা নাও, অন্যটা তুমি নেবে না। যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, ওটা তুমি যেন ধরে রাখবে না। আমি আল্লাহ, আমার ইচ্ছা ছিল আমি ইসলামের উপরে রাজি, তুমি ইসলামের বহির্ভূত আমল করবে না। এ বাপজিরা সোনারা লালীরা ক্যারিজনরা সুদী মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ
দিনে ইসলামের উপরে রাজি আছি, ইসলামের বাইরে না। এ বাবাজির আল্লাহওয়ালা ভাইরা, ও দেউলো যুবকেরা, জোয়ানেরা, আর সোনামণি মায়েরা, বোনেরা, আজকে জলসার দিনে যাদের মাথায় কাপড়টা থাকলো না, যাদের পিঠের কাপড়টা থাকলো না, যাদের পেটে কাপড়টা থাকলো না, যারা কোনো পরপুরুষকে দেখে লজ্জা করলো না, এরা হলো দায়ুসের বাচ্চা। এরা কোনো দিন জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ নেবরাত দায়ুসুল ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস হলো তারা নারী হয়ে পুরুষের মতো ব্যবহার করে যারা, পুরুষ হয়ে নারীর মতো চলে যারা, দায়ুস হলো তারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জলসার প্যান্ডেলে যত লোক আছে, বাজারে তার থেকে বেশি না কম? নারী বেশি না পুরুষ বেশি? তাহলে বুঝতে হবে দায়ুস হলো তারা, পুরুষের জায়গা কভার করেছে যারা। এই জলসায় যে সমস্ত মেয়েরা দোকান দিয়েছে, যে সমস্ত মেয়েরা দোকান দিয়েছে, সব থেকে বড় দায়ুস হলো তারা। তাদের স্বামীরা দূরে বসে আছে, ওটা ফাঁদ পেতে দিয়েছে, পাখি গপা গপ, খালি পাখি যাবে আর পড়বে, পড়বে না, কারণ ও দোকানে থাকলে বিক্রি হবে না। আর বউ যখন গিয়ে বসেছে, খদ্দের ফসকাবে, 6 টাকার মাল 9 টাকা বললেও নেবে, কারণ মাল দেখে নেবে না, কি দেখে নেবে? তাল দেখে নেবে। বুঝে দাও বাবারা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা। এই জন্য মা বোনদের বলছি, একটু লজ্জা শরম করো, একটু পর্দায় এসো, একটু সরে বসো, একটু আড়াল হও। কারণ তোমার স্বামী তোমার কবরে যাবে না, তোমার সন্তান তোমার কবরে যাবে না, আর তোমার রসের আর পীড়িতের বন্ধু যারা, ওরা তো ঘুরিয়ে তাকাবেই না। সেদিন ডেকে বলবে, ছোটদা, বল কে রে? বলে আমি সখী না, বলে আমি তোকে চিনি না। ওই দেয় দেয় কি বলে, দেয় বিড়ি খেতুম দুজনা, বিড়ি খেত খরচা। সেদিন আর আপনাকে চিনবে না। বুঝেছো চাচিমা? একটু লজ্জা শরম করো, একটু হায়া লজ্জা নিয়ে এসো। জলসা হচ্ছে গ্রামে, এরকম উদুম বসে আছো কোন লজ্জা, কোন কারণে? যে স্বামী তোমাকে খেটে এনে খাওয়াতে পারে না, ওকে বলো হাতে পায়ে খেজুরের গুড় লাগিয়ে চৌমাথায় শুয়ে পড়তে, লোকে টাকা দেবে, ভিক করে আনতে বলো। তবু তুমি নিজের ইজ্জত বিক্রি করতে যেও না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যাদের বিয়ে করে বউকে খাওয়াবার মতো শক্তি নাই, ওদেরকে আইবুড়ো থাকতে বলো, রোজা রাখতে বলো, বিয়ে করতে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য শুনিয়ে দিলাম আজকে দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ইমানদারদের কোনো গুনাহ থাকবে না, লাহুম মাগফিরাতুন, মাফ করে দেবো। কিন্তু শর্ত ইমানদার। কাদের বলে? ইমানদার। আর ইমানদারদের জন্য প্রথম সাবজেক্ট হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে তারা ইমানদার। কাকে ভয় করে? পাড়ার লোককে নয়, নেতাকে নয়, পার্টিকে নয়, লাঠিকে নয়, দুনিয়ার কোনো বুদ্ধিমানকে নয়, দুনিয়ার কোনো কি বলে আপনার ধনীকে নয়, কোনো বড় গুন্ডাকে নয়, আল্লাহকে ভয় করে যারা ইমানদার হলো, জোরে বলেন, আল্লাহকে ভয় করে যারা ইমানদার হলো, আল্লাহ পাক ইত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। আর যখন কথা বলবে তখন সত্য বলো। কি বলো? জোরে বলো, সত্য বলো। 2 নম্বর গেল। 3 নম্বর হলো ইসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলটাকে সহি করো। নামাজ পড়ছো, পড়ো, আমি আল্লাহ বারণ করি না, কিন্তু নামাজটা সহি করো। মনে থাকবে ইনশাআল্লাহ। রমজানের রোজা রাখছো, রাখো, কিন্তু রোজাটাকে সহি করো। যাকাত দিচ্ছ, দাও, যাকাত দিচ্ছ, দাও। এখানে যারা বসে আছে আমরা, রাগ করবেন না, মনক্ষুণ্ণ হবেন না।
আমার উপরে নারাজ হবেন না, সত্যটা বলে দিচ্ছি। বলেন আল্লাহকে যারা বিশ্বাস করি, কজন হাত তোলেন চট করে যারা আল্লাহকে বিশ্বাস করি? সত্যি বলছি, নামো নামো, তোলো 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 তোলো, বিশ্বাস করি না মানে বারে আমি নারায় তকবীর বলি নাই, সুবহানাল্লাহ বলি নাই। কারণ আপনি যে না বুঝে হাত তুলেছেন এজন্যে বলি নাই, আপনি বুঝলে হাত তুলতেন না। আল্লাহকে ভয় করি কি করি না? করি ইনশাআল্লাহ। বলেন আল্লাহকে ভয় করি। ডাক্তারকে ভয় করি কি করি না? ডাক্তারকে ভয় করি আমরা? ডাক্তারকে ভয় করি করি না? হ্যাঁ না বলেন। ডাক্তার আপনার হাত ধরে বলেছে, চাচাজি আপনার জন্য দুটো নসিহত, যদি দুটো দিন বাঁচতে চান, যদি জীবনে শান্তি পেতে চান, বউ বাচ্চা নিয়ে যদি আরামে থাকতে চান, আমার দুটো কথা শোনেন। বললে কি? বলে 1 নম্বর কথা হলো আপনি মিষ্টি খাবেন না, মাটির তলার খাবার খাবেন না, কারণ আপনার 550 সুগার, আপনি মিষ্টি খেলেই বেকার, মিষ্টি খাবেন না। আর আপনাকে বলে দিচ্ছি চর্বি জাতীয় জিনিস বেশি খাবেন না, আপনার হাই প্রেশার আরেকটু বেড়ে গেলে পারের মাল ও পার। বলছেন ঠিক আছে বাবা, আল্লাহ নবী বলেছে। বা শোনেন, আল্লাহ নবী শোনাচ্ছেন, মুসলমানের ছেলে, আমি আল্লাহ রাসূল বলছি, তুমি যদি কবরে হাসরে শান্তি পেতে চাও, তাহলে হারামটাকে ব্যবহার করবে না, তাহলে এপারও শান্তি পাবে, ওপারও শান্তি পাবে। আমি আল্লাহ রাসূল বলে যাচ্ছি, ঈমান বাঁচিয়ে নিয়ে কবরে যাবে, আমার আল্লাহ তোমাকে ডেকে জান্নাতে দেবে। ঈমান হারিয়ে গেলে কিচ্ছু পাবে না। ডাক্তার বলেছে দুটো, নবী বলেছে দুটো। সব থেকে বড় ডাক্তারকে আল্লাহ। ওই আল্লাহ শোনাচ্ছেন নবীর মারফতে। অবিশ্ববাসী শোনো, নতুন শ্বশুর বাড়ি কিংবা নতুন জামাই বাড়ি গেছো, বিয়ান আদর করে পাশে বসেছে, ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে, চর্বিওয়ালা গোশত তুলে দিচ্ছে, বলছে বিয়ান একটু ঝোল দাও, দুটো সবজি দাও, চর্বিওয়ালা গোশতটা তুমি খাও। বলছে বিয়াই একটা খাও। বলছে যদি মারতে চাও তবে খাওয়াও। তোমাকে বলছি বিয়ান ডাক্তার বলেছে চর্বিওয়ালা গোশত খেলে আমি বেঁচে দিতে পারবো না, আপনি ওটা আমাকে খাওয়াবেন না, কারণ চর্বিওয়ালা গোশত খাওয়া কি হারাম? জোরে বলেন, ওটা গোশত খাওয়া কি বিষ? না, ডাক্তার বলেছে তাই ওটা খেলেন না। খাওয়া দাওয়ার পরে যখন হয়ে গেছে, বিকালবেলা নাস্তা, বাগবাজারের রসগোল্লা, খবরের কাগজ একেবারে হাঁসের ডিমের থেকে বেশি সাদা, দেখে মনে মনে হচ্ছে 14-15টা খাবো রে দাদা। হাত যেই বাড়িয়েছে তুলে নিয়েছে। বিয়ান বলছে ভাই তুমি দুঃখ করো না, তোমার বিয়ের রক্ত ঝরানো পয়সাটা আমি কিনেছি, হালাল পয়সা, হারাম না। আপনি না খেলে আমি কিন্তু কষ্ট পাবো, আপনি খান, না খেলে কষ্ট পাবো। বলছে বিয়ান আমি খাবো না, ডাক্তার বলেছে রসগোল্লা খেলে আমাকে পটল তুলতে হবে, এ পারে আর থাকবো না। ডাক্তারের কথা শুনে আপনি হালাল মালটা খেলেন না, আপনি বলতে পারলেন লোকের কাছে ভাই আমার অনেক সুগার, ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে না। আপনি মুসলমানের ছেলে, আপনার চোখের সামনে হারাম খাবার আসছে, আপনি বলতে পারলেন না আমি মুসলমান, আমার নবী বলেছে হারাম খাওয়া যাবে না। বলতে পারেন? কথা বলে, হ্যাঁ বলতে পারেন নাই? ডাক্তার বলেছে আপনি চর্বিওয়ালা গোশত খাবেন না, ওটা জিভ বার করে বলতে পারলেন। আপনার জিভটা ডাক্তার দিয়েছেন, আল্লাহ দিয়েছে? হ্যাঁ জোরে বলো না। তোমার কথা বলার ক্ষমতা ডাক্তার দিয়েছেন, আল্লাহ দিয়েছে? তো আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে জিভ লড়িয়ে বলতে পারলে ডাক্তারবাবু বলেছে আমার কোলেস্ট্রল বেশি, চর্বিওয়ালা গোশত খাওয়া যাবে না, ডাক্তার বলেছে সুগার বেশি, মিষ্টি খাওয়া যাবে না, এটা বলতে পারলেন। আপনি বলতে পারলেন না পনের টাকা নিয়ে খানা করেছেন, রাসূল বলেছে এই হারামটা আমার খাওয়া ঠিক না। আমি একজন মুসলমান, মানে আমি একজন মুসলমান, হারামি পথে, মানে আমি একটা রুগী, অতএব আমার দ্বারা এই হারাম খাওয়াটা সম্ভব না, এটা বলতে পারলেন না। এবারে বলেন আল্লাহর কথা বেশি মানেন না ডাক্তারের? হ্যাঁ, এই জন্যে
আল্লাহর কথা বেশি মানি, এই জন্যে হারাম খাই, রসগোল্লা খাই না। কত সুন্দর কথা বলুন তো, কত সুন্দর কথা বলুন তো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখনো আল্লাহর উপরে বিশ্বাসই করতে পারলাম না। যেটা আল্লাহ বলেছে চলবে না, বিশ্বাস করতে পেরেছি। মনে ঘৃণা লেগেছে, অন্যায় প্রতিবাদ করার তিনটে তরিকা। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। যদি তুমি পারো ক্ষমতা ব্যয় করো, যদি ক্ষমতা না চলে তো জবান ব্যয় করো, যদি জবানে কাজ না হয় তো অন্তরে ঘৃণা করো। কোনটা আছে আমাদের? কোনটা আছে? আমার মেয়ের বিয়ের বয়স হয়েছে, আমার স্ত্রী আমাকে বলছে 3 ভরি সোনাটা হার করে দাও। তাহলে 3 ভরি সোনার হারে মেয়ে গলায় দিলে মানাবে? বলছে তুই মৌলবি হয়েছে, তোমার বুদ্ধি নাই। বললাম কেন রে সোনা, বুদ্ধি নেই কেন রে? বলছে যে বুদ্ধি নেই, বলছে আমি জামাইকে দেবো, আমার জামাইকে। বললাম ছি 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 ছি। এখন বেটা ছেলের গলাতে সোনার চেন দেওয়া আর শুয়োরের গলাতে দড়ি দেওয়া সমান সমান। তুই জামাইয়ের গলায় মানে শুয়োরের গলায় চেন দেবে? বলছি তোমার, আমার মেয়ে পড়বে, জামাইকে আমি খালি দেবো। আর কিসের লেগে দেবে তুমি? দেবেটা কিসের জন্যে? জামাইকে দেবে কিসের জন্যে? তুই বলে তোমার মেজো ভাই দিয়েছে, তোমার ছোট ভাই দিয়েছে, সবাই তার জামাইকে দিয়েছে, আমিও দেবো। আর ওরা দাঁড়িয়ে পেচ্ছা করে, কাল দিকে আমিও করবো। বলছে না, ওটা তোমার হবে না, ওটা তোমার হবে না। আমি কেন পেঁচা বলি, কী হবে? আমার ছোটো ভাই করে, আমার বড়ো ভাই করে, মেজো ভাই করে, আমি করবো। বলছে না, তোমার হবে না। আর তাহলে ওরা দিয়েছে, আমার দেওয়া হবে। তো তোর পয়সা নাই? তাহলে পয়সা আছে, জামাইকে 4 চাকার গাড়ি দেবো, 2 বিঘে জমি কিনে দেবো। কিন্তু সোনার চেনটা দিতে পারলাম, এতটুকু তো প্রতিবাদ করি। হ্যাঁ না না পারি আর না পারি, এরপরে যদি বউ জিদ করে আর নিজের গলার চেনটা খুলে দেয়, খোদাকে বলবো না, বুঝে দেওয়া মালটাকে, দুজনকে ঠিক করলো, আমি কি নাই কবরে আমি তো মাঝব। কথা বোঝেন না? বোঝেন নাই কি জি? তারপর জামাই যদি জামাই হয়, আরামি না হয়, তো তাহলে জামাই বুঝবে শ্বশুরিতে রাজি নয়, শ্বশুরের মন বেজার, তো খুলে বলবে মা আপনার মাল আপনি নেন, আমাকে বাদ দেন। হ্যাঁ না বলেন না? আমার বন্ধুরা, আমার আল্লাহ বলা ভাইরা, কমপক্ষে তো প্রতিবাদ করার চেষ্টা করি, আল্লাহকে ভয় করি, ঢেঁড়সের মতো ভয় করি। হ্যাঁ বন্ধু, আল্লাহ ভয় দিলে আল্লাহ পাক আমি গফুর রহিম, তাদের জন্য আমাকে ভয় করে যারা, সত্য কথা বলে যারা, আর নিজের আমলগুলোকে সহি করার চেষ্টা করে যারা, আমি গফুরুর রহিম শুনে রেখে দে তোরা, তাদের জন্য গফুরুর রহিম। বলেন সারা জীবন নামাজ পড়ছি না পড়ি নাই? হ্যাঁ কথা বলেন, পড়ছি পড়ি নাই? আজ পর্যন্ত নামাজ সহি করেছি কজনা? কার কাছে সহি করেছি? কাকে জিজ্ঞাসা করেছি আমার রুকুটা ঠিক হচ্ছে কিনা, আমার সেজদা ঠিক হচ্ছে কিনা, আমার তাসবিহ ঠিক হচ্ছে কিনা, আমার তাহিয়াত ঠিক হচ্ছে কিনা, আমি সত্যভাবে নামাজি হতে পেরেছি কিনা, কাকে জিজ্ঞাসা করেছি? করি নাই। নামাজ যে সহি করতে হবে এইটাই আমাদের ধারণাতেই নাই। বন্ধু, যে ছেলেটি জীবনে একক তো লেখাপড়া জানে না, ও যদি ডাক্তারি করে, রুগী বাড়ি যাবে না কবরে যাবে? যদি বলেন, যে ছেলেটা জীবনে কোনোদিন গাড়ির টিয়ারিং ধরে না, ওর হাতে যদি গাড়ি দিয়ে বলি বাপ চল আমার মামার জানাজা পড়বো, মামার হবে না আমার হবে? যদি বলেন আমার হবে, কারণ যে জিনিস যে জানে না সেটা তার হাতে দেওয়া, যদি বলেন, চায় না। কিন্তু আমাদের বাংলায় একটা জিনিস হয়, কি বলেন তো, জিন্দিগিতে নামাজ কোন জিনিস জানে না, কিন্তু পাড়ার লোকে তাকে পাক্কা মুসল্লি বলে না? সত্যি আমাদের পাড়া জব্বারের নানা মারাত্মক মুসল্লি। বলে চাচা আত্মাহিয়াত, বলে নানি জানে, আমি জানি না। বলে তুমি নামাজে আত্মাহিয়াত নানি জানে? বলছে বড় মা বলেছিল, আমার সে মনে নাই। কি বলেন জি? এখনো পর্যন্ত দোয়ায়ে কুনুত জানে না, বুকে হাত বেঁধে ছানা পড়তে জানে না। বলছে চাচা ছানাটা বলো তো? বলছে মুরগির ছানা না হাঁসের ছানা? তাই মুরগির ছানা। বুকে হাত বেঁধে যা বলো ছানাটা বলো। বলছে বাবা আলু ছানা না পটল ছানা? এখনো ছানা কাকে বলে তাও জানে না, ও চিন্তা করছে হাঁস মুরগি কিংবা পটল ছানা। কথা বোঝেন না? আমি বলছি তুই ছানা জানো না? বলছে খায় না মাকে। কি সব বলেছে মাল তো। বলছি চাচা নামাজ পড়ো, ছানাটা বলো তো? বলছে মুরগির ছানা, হাঁসের ছানা। দাঁড়ি বাবু, বলছে পটল ছানা না আলু ছানা? আচ্ছা ওই সব জিনিস, বলছে খায় না মাকে।
কি জিনিস বলো তো? ই হচ্ছে পাক্কা মুসল্লি, কিচ্ছু জানে না কিন্তু পাক্কা মুসল্লি। হ্যাঁ না বলেন? এরা মুসল্লি দিয়ে চাষ করলে কি হবে? ও বাবাজিরা, ও আল্লাহওয়ালারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, কোরআন সবার জন্য, নবী সবার জন্য, ইসলাম সবার জন্য, কানুন ইমানদারের জন্য, ওয়াফার ইমানদারের জন্য, আর কারোর জন্য না। আমার নবী সবার জন্য, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান সবার জন্য। হ্যাঁ না কিন্তু নবীর শানে দরুদ পড়াটা সবার জন্য না। এই জন্য খোদবাত আমি দরুদ পাল্টেছি, আপনারা খেয়ালি করলেন না, খেয়ালি করলেন না। যেখানে পড়েছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি দরুদ পড়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি বলছিলাম আমার সঙ্গে পড়েন। জিজ্ঞাসা করলেন না, জিজ্ঞাসা করলেন না যে হুজুর এখানে এই দরুদটা কেন বললেন? শুনে রেখে দেন, ইমানদারের দরুদ এইটা, ইমানদারের দরুদ এইটা, আর বাকি সবার দরুদ সবগুলো ইমানদারের এইটা। কারণ বেনামাজি কখনো ইমানদার হতে পারে? জোরে বলেন, বেনামাজি কখনো ইমানদার হতে পারে না। বেনামাজিকে ইমানদার বলা, জোরে বলো। এবার যার সাথে মেয়ে বিয়ে দিচ্ছ, কার সাথে এবার তুমি হিসাব করে বিয়ে দিও। কার বাড়ির মেয়ে বউ করে আনছো, খেয়াল করে বউ করে এনো। কার সাথে আত্মীয়তা করছো, খেয়াল করে আত্মীয়তা করো। কারণ তুমি যেমন তোমার আত্মীয়তা তেমন না হলে অশান্তি হবে, শান্তি কোনো দিন ফিরবে না। বন্ধু, আপনাকে শুনিয়ে রেখে যাচ্ছি, শেষ টক্কা, শেষ নোক্তা শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দেন। দরুদ ইমানদারকে পড়তে বলেছে। কাকে পড়তে বলেছে? সবাইকে না। তাই শোনাচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ইমানদারেরা, তোমরা দরুদ পড়ো নবীর শানে। বলে আল্লাহ যখন ইমানদার থাকবে না, বলে তখন আমার ফেরেশতারা পড়বে, অসুবিধা হবে না। বলে আল্লাহ শুনেছে কিয়ামতের পূর্বে ফেরেশতা সব মরে যাবে, একটা ফেরেশতা থাকবে না, থাকবে মরে যাবে। তখন কে পড়বে? তো আল্লাহ বলে তুই কি তাকিয়ে দেখিস না, আমি আল্লাহ পড়ব, প্রথম কথা দিয়েছি। তাই শুরু করেছি ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা সবাই পড়ে, মুমিন তুমি পড়ো। তুমি যখন থাকবে না তখন ফেরেশতা পড়বে, ফেরেশতা যখন থাকবে না তখন আমি পড়ব। আমি কোনোদিন মরব না, আমার নবীর শানে দরুদ কোনোদিন বন্ধ হবে না। বলেন আর মুসলমানের ছানা, এটা কোরআন চর্চা, ইমানদার তুমি দরুদ পড়ো। বললে আল্লাহ ইমানদাররা পড়বে, আমরা না বললে না। বললে আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইমানদার নামাজি হবে, বেনামাজি ইমানদার হবে। জোরে বলেন না। এই জন্য বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে আনন্দে বাস করবে, বড় আরামে ঘোরাফেরা করবে। হঠাৎ নজরে পড়ে গেছে, কি গো বাবা হাজি সাহেব? হ্যাঁ। এটা আপনার বিয়াই? বললে হ্যাঁ। হাজি সাহেবের বিয়াই? বললে হ্যাঁ। বলে হটুগঞ্জের তোমার বড় নাম? বললে হ্যাঁ। তোমার বাপের নাম ছিল ভালো? বলে হ্যাঁ সেটাও ভালো। তুমি তো পঞ্চায়েতের মেম্বার ছিলে কিনা বলো? বললে হ্যাঁ ছিলাম বাবা। পঞ্চায়েতের মেম্বার ছিলে, বাপের নাম তো সুন্দর ছিল, তোমার নাম সুন্দর ছিল, ডিগ্রি ভালো ছিল, মালকড়ি ভালো ছিল, জাহান্নামে কি করে গেলে বলো? বলে বাবা সব ছিল ভালো, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে যেতে হলো। বলে চিন্তা করো না, চিন্তা করো না বাবা, ব্যবস্থা আমাদের কাছে আছে। বললে কি? আব্দুল কাদের জিলানী আমাদের পাশে আছে, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া আছে, ফরিদউদ্দিন সাকারগঞ্জ আছে, দাদা হল্লাম আবু বকর সিদ্দিক আছে, কাসেম নানুদবি আছে, হোসেন আহমদ মাদানী আছে, সব আল্লাহর ওলিরা আমাদের এই দলে আছে। সন্ধ্যাবেলা মগরিবের বাদে ঝেড়ে একটা মিলাদ দেবো,
জাহান্নামের জানলা ভেঙে বাপদাটাকে বার করে নেবো। বলে ওরে বোকা শুনে রাখ, এই ভুল করিস না, এই ভুল করে আমাদের জাহান্নামের ঠিকানা তোরা বাঁচাতে পারবি না। হাত্তা আতানাল ইয়াকিন, ইহা তাকে মৌত এসে গেছে, মরে গেছি রে, বাঁচাতে পারে নাই। 18,000 আউলিয়া যদি দোয়া করে, আমার আল্লাহ জাহান্নামীকে জান্নাতে দেবে, বেনামাজিকে জান্নাতে দেবে। জোরে বলেন না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, বোকা শুনে রেখে দে। দরুদ মুমিনে পড়বে। দরুদ কারা পড়বে? মুমিনে পড়বে। মুমিন ইমানদার হবে। আল্লাহ পাক শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আমি যখন ইমানদার তোকে নামাজে ডাকবো, তুই দরুদ পড়বি। দরুদ পড়ার আগে ওযু করবি। ওযু করে আমার সামনে এসে দাঁড়াবি, অপরাধীর মতো হাত বেঁধে দাঁড়াবি, আমার পায়ে সিজদা করবি, মাথা নিচু করে অন্যায় স্বীকার করবি, আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে হাঁটু গেড়ে বসবি, আমাকে সামনে মনে করে বসবি, ফের আমার নবীর শানে দরুদ পড়বি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। পরে কি পড়ে না? ওযু করে না বিনা ওযুতে? পশ্চিম দিকে মুখ করে না দক্ষিণ দিকে মুখ করে? বাবাজি হাঁটু গেড়ে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? জোরে বলো। মুমিনের দরুদ পড়ার নমুনা, মুমিন পবিত্র হবে, মুমিন কখনো নাপাক হবে না। এই জন্য মুমিন আত্তাহিয়াত যখন পড়বে আর দরুদ পড়বে, হাঁটু গেড়ে অপরাধীর মতো পড়বে, অন্যভাবে দরুদ পড়বে না। মুমিনের জন্য দরুদ আল্লাহ নির্বাচন করেছে। নামাজের পরে পরিবার বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যে দরুদ, যে রহমত, যে বরকত আমার নবীর উপর দিয়েছো, তার আলা ওলাদের উপরে দিয়েছো, ওটা আমাদের দাও। যেমন ইব্রাহিমের উপরে দিয়েছো, তার আলা ওলাদের উপরে দিয়েছো। যেমন বরকত আমার নবীর আওলাদ পেয়েছে, আমার ইব্রাহিম নবী তার আওলাদরা পেয়েছে, ওই রকম বরকত তুমি আমাকে দাও। আল্লাহ পাক বলে, মুমিন রে, দরুদ যতক্ষণ মুকাম্মাল হবে না, তোর নামাজটা আমার দরবারে ততক্ষণ কাবিলে কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনার আলালেরা, ঈমান ওয়ালাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক কাদের সাথে? জোরে বলে তো। আল্লাহ যে গফুরুর রহিম কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য বলো? ঈমানদারদের জন্য। আর ঈমানদারের কটা কাজ করতে হবে? 3টে। কটা কাজ বললাম? 1 নম্বর আল্লাহকে ভয় করা, 2 নম্বর সত্য কথা বলা, আর 3য় নম্বর হচ্ছে নিজের আমলগুলোকে ঠিক করা। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? জীবনে আমল তো ঠিক করবে না, আর কেউ যদি এসে করতে বলে তো তাকে আবার মসজিদে ঢুকতেও দেবে না। করতে হয়েছে রে বলো, এ তো নামাজ পড়বে না, আর যদি 2 রাকাত কেউ পড়ে তাকে পড়তেও দেবে না। কোরআন বলছে, এদের থেকে বড় জালিম পৃথিবীতে কেউ হয় নাই আর হবে। ওয়ামান আযলামু মিম্মান মানা। এই দেখো তো, কোন কোম্পানির মালিক? বাবাজিরা, সোনার লালিরা, বাবা টাইম হলো, বক্তা দাও। দেখো 11টা দিকে গেছে। বাবাজিরা, সোনার লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। কি শোনাচ্ছিলাম বলে? কি বলো তাদের বলো? খালি ইমানদার কি? হ্যাঁ, এই দেখেছো, এগুলি শুনতে শুনতে যদি ভুলে যাও, হ্যাঁ, তো ইমানদারদের জন্য 3টে কাজ। কটা কাজ? 1 নম্বর আল্লাহকে ভয় করা, 2 নম্বর সত্য, 3য় নম্বর যদি বল আমলটাকে সহি করা। করবেন ইনশাআল্লাহ? এই আমল সহি করার জন্য যদি কেউ আসে আর তাকে যদি কেউ তাড়া করে, আল্লাহ বলে, এর থেকে বড় জালিম আর কেউ
ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين তার থেকে বড় জালিম আর কে হবে? আমার বান্দাকে আমার ঘরে আসলে যারা বাধা দেবে, ও মুসলমানের ছেলেরা, ও ইমানদারের বাবাজিরা, মায়েরা, বোনেরা, যারা মসজিদের দিকে আসে তাদেরকে কখনো বাধা দিও না, পারলে নিজে তাদের সাথী হয়ে যাও। কোরআন শুনিয়ে দিয়েছে বিশ্ববাসী, শোনো, যদি পৃথিবীর জমিনে হেদায়েতের রাস্তা পেতে চাও, সোজা রাস্তা পেতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, পিয়ারা নবীর সুন্নাত যদি নিতে চাও, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। 22 পারার শেষ আয়াত সূরা ইয়াসিন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। স্মরণ করো তাদেরকে, ইত্তেবা করো তাদেরকে, সাথে চলো তাদের যারা বিনিময় কিছু চাইবে না। ওদের সাথে চললে হেদায়েত পাবে, এটাই আমার ঘোষণা। দেউলর বন্ধুরা, আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর উপরে ভরসা করার তৌফিক দান করুন, বলুন আমিন।